আজকে ভৈমা একাদশী, শয়নোত্থান পাঁচমোড়া তানইলে ভীমে ছোড়া পাগলা 14 পাগলির আট, এই নিয়ে জীবনের কাল কাট, তা যদি না পারিস শেষ বয়সে ভগার খালে ডুবে মরিস। 4টে একাদশী বাঁচা, তার মধ্যে একটা শেষ। শয়ন হয়ে গেছে, উত্থান হয়ে গেছে, পার্শ্ব হয়ে গেছে, এই বাঁচা একাদশীর মধ্যে ভৈমা একাদশী। এই একাদশীর জন্ম, একাদশী কিভাবে করব, আজকে যেহেতু একাদশীর দিন আপনারা যে কজন এসেছেন সাধুগুরু বৈষ্ণব পরম বৈষ্ণবী, আমিও প্রধান ভাগ্যবান, আমিও আপনাদের সামনে এই একাদশীতে কীর্তন করতে এসেছি। যিনি করবেন তার চেয়ে অধিক অধিক ফল হবে যারা শ্রবণ করবেন। শ্রবণ কীর্তন স্মরণ পাদসমান বন্দন অর্চন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি আপনার কাজ এবং ভালো হবে যেটা শোনা। তাই বলছে করো শোনো, করো শোনো, করো শোনো, করো এবং শোনো। এই করো শোনোর মানেটা দাঁড়িয়ে যায় কর্ষণ, দেহটাকে তুমি কর্ষণ করো। কর্ষণ করলে তোমার দেখবে জনক আদি যেমন কর্ষণ করে লাঙল চাষ দিয়ে যেমন সীতাকে পেয়েছিল, তাই তুমিও তোমার দেহটাকে কর্ষণ করলে তোমার ভক্তি ভাব জেগে উঠবে, তুমি একদিন ওই সীতাকে তুমি কুড়িয়ে পাবেই পাবে। তাই একাদশী ব্রত যারা করেছেন, এটা ভৈমা একাদশী চলছে, একাদশীতে যারা করেছেন একাদশীর জন্মটা প্রথম জেনে নেওয়া যাক। একাদশী যখন চারিদিকে যখন হাহাকার দুরাচার, একদিন নারায়ণ নারদকে নিয়ে ঘুরতে গেলেন, দক্ষিণ দিশা থেকে দক্ষিণ দিক থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসছে। তখন নারদ জিজ্ঞাসা করলেন নারায়ণকে, প্রভু ওই দিক থেকে বাঁচাও বাঁচাও শব্দ কারা করছে? বলছে মানুষ। কেন করছে? বলছে পাপ যদি করে সেই পাপটা তুমি নেবে না, আমি নেব না, যার পাপ সেই নেবে, যার যেমন কর্ম তার তেমন ফল মা। তাই যারা কর্ম খারাপ করেছে, যারা অন্যায় করেছে, তারা জেলখানায় পড়ে বাঁচাও বাঁচাও করছে। এইবারে বলি মা, জেলখানা যায় কারা? যারা অন্যায় করে, চুরি করে। এবারে যদি বলেন জেলখানা যে তৈরি করেছে সে খারাপ, সে খারাপ না, সে ভালো। যারা আমরা চালচলনে ভুল থাকে তারাই খারাপ, তাদের জন্য সংশোধন করার জন্য একটা নির্দিষ্ট গণ্ডি। তাই জেলখানায় ধরে নিয়ে গিয়ে কারো শুলে চড়াচ্ছে, কারো তেলের কড়ায় ভাজছে, কারো করাত চালাচ্ছে, কারো ঠ্যাং কেটে নিচ্ছে, কারো ফাঁস দিয়ে ঝুলিয়ে দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে নারদ বললেন, প্রভু আপনার সৃষ্টি জীব, জীব যদি অন্যায় করে, তারা যদি এইরকম কষ্ট পায়, তাহলে আপনাকে মানবে না, আপনাকে পুজো দেবার কেউ থাকবে না। তাই সঙ্গে সঙ্গে কি করলো ভগবান, চিন্তা করে দেখলেন সত্যিই তো আমার শরীর থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মার নাভিপদ্ম থেকে মহাপদ্ম, সেই মহাপদ্মের উপরে আমার সৃষ্টি চতুর্জনী ব্রহ্মা, সেই ব্রহ্মার কাছ থেকে যে সৃষ্টি হয়েছে জগজীব, সেটাও তো আমার অংশ। তারা যদি কষ্ট পায়, তারা যদি দুঃখ যন্ত্রণা থাকে, আমাকে শাঁখ বাজাবে কে, আমাকে উলু দেবে কে, আমার হরিবল হরিবল আমাকে ভজন সাধন করবে কে? এই চিন্তা করে তিনি নারায়ণের দেহ থেকে একটা দেহ বার করলেন, তার নাম একটা নারী রূপ একাদশী। একটা নারী প্রতিরূপ একাদশী রূপ নিয়ে তিনি মর্তধামে আবির্ভূত হলেন। আবির্ভূত হবার পরে সবাই জানলেন একাদশী করার পরে পুণ্য অর্জন করা যায়। একাদশী করে যখন মর্তবাসী সবাই স্বর্গের দিকে ধাবিত হচ্ছে, তখন একটা ছেলে গিয়ে কেঁদে চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আপনার শরীর থেকে আমার জন্ম, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার নাম আপনি দিয়েছেন পাপ পুরুষ। কেন? আমার গোটা দেহটা পাপে জর্জরিত, আমার চোখ পাপ, নাক পাপ, দেখা পাপ, হাত পাপ, লোম পাপ, আমার উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটাই পাপ। যারা অন্যায় করে, পাপ করে, তাদেরকে ধরে ধরে নিয়ে আমি জমালয়ে পৌঁছে দিই। সবাই যদি তোমার একাদশী করে, তোমাকে নিয়ম করে শঙ্করধ্বনি একাদশী ব্রত পালন করে সবাই যদি স্বর্গে চলে যায়, তাহলে আমার আর কাজ রইল না। প্রভু তুমি তোমার শরীরে আমাকে ফিরিয়ে নাও। তখন পাপ পুরুষকে শ্রীনারায়ণ বললেন, হে পাপ পুরুষ, আমার শরীর থেকে তোমার সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তোমার একটা কাজ আলাদা আছে। কি কাজ প্রভু? তোমার কাজ একাদশী করে যেমন জীব স্বর্গে আসবে, তদ্রূপ একাদশী চলাকালীন তুমি পঞ্চশস্যের মধ্যে গিয়ে প্রবেশ করো। এই পঞ্চশস্য যারা ভক্ষণ করবে, তাদের একাদশীতে দূরের কথা, তারা সমস্ত সব উপেক্ষা করে স্বর্গের খাতায় না গিয়ে তারা ওই নরকের প্রথম ধাপে গিয়ে হাজির হয়ে যাবে। পাপ পুরুষ পঞ্চশস্যের মধ্যে নারায়ণের কথা অনুযায়ী প্রবেশ করলো। পঞ্চশস্য প্রত্যেকে জানে, চাল খাওয়া যাবে না, মানে ভাত, রুটি খাওয়া যাবে না, জব খাওয়া যাবে না, সর্ষের তেল খাওয়া যাবে না, মাসকলাই, তিল, তিসি, এই 5টা শস্যের মধ্যে প্রভু বলে দিলেন পাপ পুরুষকে। পাপ পুরুষ গিয়ে প্রবেশ করলো পঞ্চশস্যের মধ্যে। এই পঞ্চশস্য গিয়ে পাপ পুরুষ প্রবেশ করার পরে আপনারা যারা একাদশী করেছেন এই 5টা শস্যকে মেনে চলবেন। হরিবল কি খাবেন একটু পরে আসছি।
সেদিন থেকে সেই একাদশী সৃষ্টি হলো, সেদিন থেকে আজকে জগজীব একাদশী তিথি পালন করে আজকের এই সবাই স্বর্গের পথে ধাবিত হলো। যারা একাদশী করেছেন কিংবা যারা একাদশী করবেন, ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত সেই একাদশী। পর্বতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুমেরু পর্বত, মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কিংবা নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গঙ্গা, গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগবত গীতা, পাখির মধ্যে সর্বশ্রেষ্ঠ গরুর, সাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাসুকি নাগ। তাহলে সেই একাদশীর ব্রত আপনারা করেছেন, একাদশী ব্রত আপনারা করেছেন আপনার মঙ্গলের জন্যে। কেন মা? 11 মাসে কে কি পাপ করেছি জানি না, জেনে পাপ না জেনে পাপ, জেনে শুনে পাপ, যে কোনো পাপ করি থাকি না কেন, আমি যদি বাঁচা 4টে একাদশী করি আমার সারা বছরে যে পাপ করে থাকি সেই পাপটা বিনষ্ট হয়ে যায়, আমার সমস্ত দেহটা শুদ্ধ হয়। তাই আজকের হে প্রভু এমন একটা দিনে আজকের ব্রত করেছি। ব্রত করার নিয়মটা ছোট্ট করে বলে দিই। একাদশী তার আগের দিন সপাকে নিজে রাঁধবেন, নিরামিষ আতপ চাল হলে ভালো হয়, রন্ধন করে নিয়ে শাকসবজি দিয়ে প্রভুকে ভোগ লাগান, ভোগ লাগিয়ে পর্দা দিয়ে দেন। পর্দা দেওয়ার পরে একটু কীর্তন করুন, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, 3 বেলা, সকাল দুপুর সন্ধে। সকাল কখন দেবেন? সূর্য উদয়ের প্রাককালে। ঠিক লক্ষ্য করবেন 48 মিনিট সময়, সূর্য যখন থেকে উঠলো তার 24 মিনিট আগে সূর্য উঠলো, তার 24 মিনিট পরে, এই 24 মিনিটের মধ্যে প্রভুকে ভোগ দিয়ে দিতে হবে। এই 48 মিনিট শাস্ত্র বলছে একটা সন্ধ্যা। দুপুর যখন 12টা হলো, আমি যেমন 12:30 নেমেছি, দুপুর 12টা যখন হবে তার 24 মিনিট আগে 24 মিনিট পরে, এই 24 দুগুণে 48 মিনিট প্রভুকে একটা সেবা দেওয়ার নিয়ম। এটা হলো একটা সন্ধ্যা। সন্ধ্যা 6টার সময় যখন সূর্য অস্ত যাবে ঠিক সেই সময় আগে পরে এই 48 মিনিটে আপনি সেবা দেবেন। এই 3:48 আপনার সেবা দেওয়ার সময়, একে বলা হয় ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যায় সেবা দিলেন, সেবা দিয়ে আপনি কি করলেন? সেই প্রসাদটা ভাঙার পরে আপনি কীর্তন করার পরে বাড়ির সমস্ত স্বামী এবং শ্বশুর শাশুড়ি, বৃদ্ধমা বৃদ্ধামা, ভাই বোন, জ্যাঠা জেঠু, কাকা কাকিমা, বাচ্চা ছেলেদের হাতে আপনি বিলিয়ে দেন, দিয়ে মৌন থাকুন এবং মনে মনে গুনগুন করে আপনি কীর্তন করুন। কি বলবেন? মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমরিতি বৃন্দাবনে, আধার ভুবনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমরি বৃন্দাবনে, আধার ভুবনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। অন্তরে আকুলে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো হৃদি বৃন্দাবনে। আমি অন্তর আকুলে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো হৃদি বৃন্দাবনে। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত করে 11 মাস যা পাপ করেছেন সেই পাপটা আপনার নষ্ট হবে। তাহলে চাটিখানি কথা নয় মা, জিনিসটা বুঝে নেন ভালো করে, লাভ হবে। আর যদি ভুল করেন একাদশী করা খরচাটাই হবে, কোনো লাভ হবে না মা। একটু মৌন থাকবেন, কৃষ্ণকে সাজাবেন, কৃষ্ণের চিন্তা করবেন। আমরা একাদশী করে হাটে বাজারে ঘুরঘুর করি না, বেরোবেন না। খুব যদি কাজ না থাকে বেরোবেন না, যদিও বেরোন আপনি কারোর সাথে বাজে কথা বলবেন না। বাজে কথা না বলে আপনি, একাদশী মানে ভগবানকে কিসে প্রীতি মানে সন্তুষ্ট করা যায়। একাদশী মানে ওই যে ছেলেটার কিসে সন্তুষ্ট হবে সেই চিন্তা আমার। তাকে সাজালে, তার সামনে কাঁদলে, তাকে খেতে দিলে,
কিংবা তাকে অগুরুচর্চিত চন্দন দিয়ে সুন্দর করে আভূষণ দিয়ে সুন্দর করে সাজালে কিসে ছেলেটা খুশি হবে সেই চিন্তা আমার। কেন? আমি মা, ও ছেলে, তাহলে ছেলেকে যদি সাজিয়ে তিনি সন্তুষ্ট তাই সাজাবো, তার কাছে চোখের জল যদি দিলে হয় তিনি সন্তুষ্ট তাই দেব। ভালো করে সাজাতেও হবে, চোখের জলও দিতে হবে। দিয়ে আজকে সামনাসামনি বসে আন কথা না বলে আপনি কৃষ্ণকে ডাকবেন, ভগবানকে ডাকবেন। অন্তরে আকুলে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো হৃদি বৃন্দাবনে। আমি অন্তর আকুলে ডাকিবারে বারে, কবে তুমি আসবে গো হৃদি বৃন্দাবনে। না জানি ভজন তোমার, না জানি পূজন, আমি না জানি ভজন তোমার, না জানি পূজন। আর মাইকম্যান না জানি ভজন তোমার, না জানি পূজন, আমি না জানি ভজন তোমার, না জানি পূজন। মন বলে তবু তুমি আসবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। মঙ্গল মায় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার ভুবনে। কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। প্রথম দিন সপাকে রন্ধন, প্রভুকে প্রসাদ নিবেদন 3 বার দেওয়ার পরে পাওয়া বাড়ির ক্যান্ডিডেটদের বিতরণ করা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান, ভোরবেলা স্নান করে নতুন কাপড় যদি ধোয়া হয় ভালো হয়, যদি নতুন পারেন ভালো হয়। এইভাবে সেজে গুজে নিজে নিয়ে আজকের ব্রহ্ম মুহূর্তে ফুল দুল্প তুলসী পাতা চান করলেন। তুলসী পাতা তোলার অনেক নিয়ম আছে, সেগুলো বলেছি আর বলছি না। তুলসী পাতা তুলে নিয়ে 80 টাকা 90 টাকা একটা চন্দন কাঠ নেবে, সেই চন্দন কাঠটা আপনি উল্টো পাল্টা ঘষবেন না, যেন বাটনা বাটার মতো ঘষবেন না। লাভ যদি পেতে চান আমার কথা শুনুন, এইভাবে আস্তে আস্তে ঘষবেন। এই আঙুল ঠেকবে না, ধীরে ধীরে শিলের ওপরে এইভাবে চন্দনটা ঘষছেন। ঘষতে ঘষতে আন কথা নয়, আনচিন্তা নয়। প্রথম ঠেলাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দন ঘষা হয়ে গেল। চন্দনটা তুলসী পাতা যেটা তুলেছেন সেই তুলসী পাতাটা নিয়ে আপনি কি করছেন, এপিঠ ওপিঠ মাখিয়ে আপনি কৃষ্ণের চরণে দেবেন। বাজার থেকে শশা কিনেছেন, আপেল কিনেছেন, বেদানা কিনেছেন, নাশপাতি কিনেছেন, শ্যামা চালের আপনি রন্ধন করে ভালো করে পরমান্ন তৈরি করেছেন। তৈরি করে ভালো করে আপনি নিবেদন করেছেন। নিবেদন করার পরে পর্দাটা টেনেছেন। পর্দাটা টেনে আপনি কীর্তন করছেন। কীর্তন হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। একটু করতাল থাকলে ভালো হয়, করতাল যদি না হয় হাতে করতালি দিয়ে, হাতে করতালি দিয়ে হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ। তবে মা একটু বলে নিই, লজ্জা লাগবে যারা প্রথম একাদশী করছেন, কারণ এই যে কীর্তন করাটা আপনার কিন্তু ভালো লাগবে না। বাড়ির লোকে, বাড়ি ক্যান্ডিডেট কিংবা পাড়ার প্রতিবেশী দেখলে তারা কিন্তু আপনাকে ব্যঙ্গ করবে। কেন করবে? বলে ওই মেয়েটার ভালো ছিল, মাথা খারাপ হতে চলেছে। হিন্দু সনাতন ধর্ম যার জন্য পিছাচ্ছে, যার জন্য আস্তে আস্তে আমরা সর্বনিকৃষ্ট হয়ে যাচ্ছি, কারোর দিকে কোনো কিছু তাকাবার দরকার নাই। কেন জানেন? একটা মানুষ সে যদি একটা একাদশী না করে, মনুষ্য জন্ম তার বৃথা। ভাগবত বাসরে সে ভাগবত কথা যদি না শোনে, তার কানটা পাওয়া বৃথা, বধির হয়ে যাওয়া ভালো। চরণ দিয়ে তীর্থস্থান কিংবা ভাগবত বাসরে যদি না আসে, তার চরণটা পাওয়ার কোনো অধিকার নাই। বদন দিয়ে কৃষ্ণ নাম করতে না পারলে তার বদন পাওয়ার অধিকার নাই। মুখটা সেলাই করে দেওয়া ভালো। গোগ্রাসের মতো ভগবান দিয়েছে, দুবেলা দুমুঠো খাবো আর খেয়ে পরে সমালোচনা করবো, তাস পিটবো, এই জীবন তোমার নয়। কেন? তুমিও খাও, বনের পশু খায়, তফাৎটা কি? তুমিও বংশ বিস্তার করেছো, ছেলেপুলে আছে, তাদেরও ছেলেপুলে আছে, তারা ঘুমায়, তুমিও ঘুমায়, তোমার ঘর আছে, তাদের ঘর নাই, তারা বরং ভালো আছে খোলা আকাশের নিচে।
তাদের করোনা নাই, তোমার করোনা আছে, কারণ আমাদের আক্কেল খারাপ। এই আক্কেলটা খারাপের জন্য ভগবান একটুখানি হাই তুলেছে, হাই হা। যত ভ্যাকসিন নাও, যত ওষুধ নাও, করোনার আসল ওষুধ ব্রজগোপাল বলে যায়। বলুন তো কি? কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তের নয় নাম, ক র ন, করোনা। ক রয়কা, র আছে, ক আছে, দন্তের ন আছে। জানতে হবে এই নামটা কেন হলো। কৃষ্ণ রাধা নাম, কৃষ্ণ লজ্জা পেয়ে বলছে কৃষ্ণ রাধা হবে না, ওটা রাধা কৃষ্ণ নাম। যতই স্পুটনিক নাও, যতই কোভ্যাক্সিন নাও, যত কোভিশিল্ড নাও, আমার কোনো আপত্তি নিয়েছো বা নেবে, কিন্তু সাথে সাথে যদি তুমি প্রতিদিন নাম করতে পারো রাধা কৃষ্ণ নাম, তোমার কাছে রোগ আসবে, রোগ হলেও হতে পারে, কিন্তু তুমি মরবে না। তাহলে ভগবান একটা হাই তুলেছে, তাতেই পৃথিবী। তাহলে তুমিও খাও, বনের পশু খায়, তুমিও বংশ বিস্তার করেছো, বনের পশু পাখি বংশ বিস্তার করেছে। তোমার নিদ্রা আছে, তারাও ঘুমায়, তোমার ঘর আছে, তাদের ঘর নাই। সে কিন্তু হরিবোল ভালো করে লক্ষ্য করবে, তুমি ধর্মজ্ঞান আছে, তাদের ধর্মজ্ঞান নাই। তারা গুরুকরণ করার ক্ষমতা নাই, তুমি গুরুকরণ করার ক্ষমতা আছে। তুমি সত্যি কথা বলার জন্য বদন পেয়েছো, তারা কথা বলতে পারে না, তারা শুধু চেয়ে থাকে, ভাব বুঝে নেয়। তাহলে পেয়ে বদল যদি না বলি, এ বদলের দাম আছে মা। হাতে তালি দেওয়ার ক্ষমতা আছে, তালি দিয়ে ভগবানের যদি নাম না করি, এ করের কোনো দরকার নাই। জ্ঞানী বিবেক বৈরাগ্য আমাদের দেহের মধ্যে আছে, সেগুলো যদি অজ্ঞান হয়ে চলে যায়, আজকের এ দেহের কোনো জীবনের দাম নাই। আমার কমিটি বাবুরা 4 বার ফোন করছে, কত দূর? আমি বলি ঠিক 12টা আমি চলে যাব। কত দূর আছো? আমি অনেক দূরে আছি। সত্যি মা, অনেক দূর থেকে আসছি। এই কথার দাম যদি না থাকতো, বাবুরা আমাকে কি করতো? মানুষ বলতো, জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করতো, আমি পশুর সমান হয়ে যেতাম। কারণ কথা দিয়ে যারা কথা রাখে না, তারা মানুষে পশুতে কোনো তফাৎ থাকে না। আমার বিচার, অন্যের বিচারে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার বিচার সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তবে যেখানে মানুষের মনুষ্যত্বের মূল্যায়ন খুঁজে পাই, মনুষ্যত্ব বোধ না থাকলে তাকে মানুষ বলা হয় না। তদ্রূপ একাদশীর দিন 3 বার সেবা দিলে, 3 বার সেবা দিয়ে তুমি নাম করলে, নাম করার পরে তুমি প্রসাদ সবাইকে বিতরণ করলে, পারণের দিন মানে কালকে খুব ভাইটাল দিন। এইটা ছাড়া একাদশী সাব্যস্ত হবে না। পারায়ণ ছাড়া একাদশী কোনো কাজ হয় না। যেমন মা দেখবেন, সবকিছু খাওয়ার পরে একটু আমড়ার চাটনি কিংবা টমেটোর চাটনি হলে, না বাহ, দারুণ খেয়েছি, দারুণ খাওয়া হয়েছে। তা একাদশীর শেষেতে ওই আমড়ার চাটনির মতো কিংবা টমেটোর চাটনির মতো শেষ পারায়ণ ছাড়া একাদশী সাব্যস্ত নয়। ভোরবেলা উঠলেন, স্নান করলেন, ভগবান গোবিন্দকে গঙ্গা জলে ধোয়ালেন, ছোট্ট একটা গোপাল আছে, ওই গোপালকে ধোয়াবেন। ধুয়ে নিয়ে তাকে অগুরু চর্চিত চন্দন দিয়ে, দুধ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে সাজালেন। বনফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার মাথায় মুকুটটা পরালেন, পাগড়িটা পরিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করলেন। শৃঙ্গার করার পরে মনের মতো হলো, আপনি বেদিতে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কি করছেন? ওই একাদশী পারণের দিন সবচেয়ে একটা ভাইটাল জিনিস হয়, গুরুদেবকে ডাকতে হবে। নচেত তোমার সাথে যার বেশি শত্রুতা আছে, তার বাড়ির একটা বাচ্চা ছেলে কিংবা বাচ্চা মেয়েকে ডেকে তাকে সেবা দিতে হবে। একজনকে দাও, দুজনকে দাও, 3 জনকে দাও, যত পারে দাও, তাতে অসুবিধা নাই। কিন্তু একজনকে অন্তত তোমার যার বাড়ির সঙ্গে তোমার হয় না, তার বাড়ির বাচ্চাকে ডাকতে হবে, যার বয়স 9 বছরের নিচে। 9 বছরের উপরে হলে হবে না, সে পেকে গেছে। আনপাকা ছেলে মেয়ে ডাকতে হবে মা। যেমন দুর্গা পুজোতে সন্ধি পুজো হয়, দেখবেন 9 বছরের মেয়েকে পুজো করে, আপনার মতো বুড়ি বুড়ো নয়। হ্যাঁ, কিছু মনে করবেন না, একদম গোদা বাংলায় বলছি। কেন? এই 9 বছরের নিচে ছেলে বা কিংবা মেয়েদের বলে পৌগণ্ডকাল। তারা যদি অন্যায় করে, পাপ করে, তাদের কাদার তাল কোনো পাপ জন্মায় না, সেই পাপটা খণ্ডন হয়ে যায়। তাই 9 বছরের নিচে সেই ছোট্ট মেয়েটিকে ডেকে, যাদের বাড়ির সঙ্গে তোমার হয় না, তাদেরকে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলতে হবে, ওরে দিদি, তোর মেয়েটাকে পাঠাস, আজকে আমি সেবা দেব। তাকে গুরু জ্ঞানে একটু বস্ত্র দান করি, তাকে প্রণামী দিয়ে একটু সিংহাসনে বসি, তাকে পা ধুয়ে দিয়ে চরণামৃত পান করে আজকে ধীরে ধীরে তাকে আপনি সেবা টেবা দিয়ে, মুখটা মুছে দিয়ে, গোপালের মতো সেবা টেবা দিয়ে আপনি তাকে শুয়ে দিলেন। শুয়ে দিয়ে তাকে পাটা টিপে টিপে দিয়ে আস্তে আস্তে তাকে ঘুমিয়ে দিলেন। দেওয়ার পরে
আপনি কি করলেন, ওই এটুচ্ছিষ্ট যেটা খেয়ে চলে গেছে সেই পাতেতে একটু প্রসাদ দিলেন, নিয়ে একটু আপনি সেবা পেলেন, সেই প্রসাদটা আপনি বাড়ির সবাইকে বিতরণ করলেন। এবং প্রত্যেকটা রাতে আপনার ঘুমালে চলবে না, 3টে রাত জাগতে হবে। পারবেন তো? প্রথম দিন প্রথম রাত, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত, তৃতীয় দিন তৃতীয় রাত, এই 3টে দিন ঘুমালে চলবে না। একাদশী ব্রত করে শ্রেষ্ঠ ব্রত, আপনি ফল পাবেন। সেই ফলটা পেতে গেলে মা এইসব কাজগুলো করতে হবে, না করলে একাদশী করবেন না, বেকার কাজ হবে না মা। একাদশী করতে গেলে কিছু খরচা আছে, সেগুলো করতে হবে। সেই বাচ্চা ছেলেটার হাতে একটু দক্ষিণা দিতে হবে, দান করতে হবে, বস্ত্রদান, অন্নদান আর নিজের ধনদান। ধনকুবের যেমন দান করেছিল, সেই ধনদান দিয়ে তাকে অভ্যর্থনা করে তার বাড়ির নিজে হাতে গিয়ে সংকেত ধ্বনি উলুধ্বনি করতে করতে পৌঁছে দিলেন। এই গেল একাদশী ব্রতের পারণ, এই গেল একাদশী ব্রতের নিয়ম, এই গেল একাদশীর জন্মের সৃষ্টি তত্ত্ব। এই একাদশী করলে শ্রীহরি ভগবান বলেন, আমি একাই দোষী, সবাই আমদোষী, তাই সেই একাদশীতে আমি ডাকে সাড়া দিই। তাই ভগবানের কাছে বলবো, হে প্রভু, তোমায় নাকি ডাকলে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, তবে কেমন? তাই বলছে তোমাকে, ওকে ডাকলে নাকি, হে প্রভু ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ও তোমায় ডাকলে নাকি, প্রভু ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওরে ডাকার মতো তোমায় ডাকার মতো, ও গো যেজন ডাকে দেখা দাও হৃদ বৃন্দাবনে। ওগো ডাকার মতো তোমায় ডাকার মতো, যে জন ডাকে দেখা দাও হৃদি বৃন্দাবনে। আমি শুনেছি কানে, প্রভু ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, তোমায় ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। একবারে তুমি কৃপা করে দাও দর্শন। এটা কোন যুগ মা? ঘোরকলি নয়, কলিযুগ। ধর্ম সংকোচিত, সত্যাঞ্চ দুরাগত, খৌনি মন্দ ফলা, শাস্ত্রে তরা ব্রাহ্মণা হৈমমতি চপলালো কস্তিবসগা। হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র সত্যবান, পরপতি পরসতী নাহি বাঞ্ছা করে। সে যদি না কৃষ্ণ ভজে, উল্টে কৃষ্ণ ভজে তারে। কতগুলো গুণ থাকলে কৃষ্ণ তোমাকে খুঁজবে? এখানে ওই মাটা আছে গো। বলে কেন? বলে না না, মায়ের যে কটা গুণ দেখলাম তাতে মাকে সেবা করার মতোই গুণ আছে। হাতে কাম মুখে নাম, ধর্ম ছোট হয়ে গেছে, সত্য কথা কেউ আর বলে না, খৌনি মন্দ ফলা। লক্ষ্য করবেন, একদিন পৃথিবী কিন্তু ফলতে চায়নি, কিন্তু একটা রাজার জন্যে এই সুজলা সুফলা শস্য শ্যামলা যেটা আপনি পান বা খান, সেটা তার করুণায় হয়েছে। আগেকার দিনের বাবুরা গোবর দিয়ে 20 বস্তা ধান কেটেছে, এখন সার দিয়েও ধর্ম সংকুচিত, ছোট হয়ে গেছে, সত্যাঞ্চ দুরাগত। এই গুটি কয়েক কমিটি বাবুরা আছে বলে এই বনবিবিতলা এরকম জাগ্রত একটা অনুষ্ঠান চলে। এই বাবুগুলো সরে গেলে জানি না উত্তরসূরি আসবে কিনা। আস্তে আস্তে আমি জানি বাবুরা নিশ্চয়ই উত্তরসূরি তৈরি করে তবে তারা মরবেন। বনবিবিতলায় জাগ্রত মা, আজকের মা আছেন, অন্যান্য দেবদেবীরা আছেন এবং প্রভুর একবার করে বছরে। তাহলে এটাই যে ধর্ম, এই ধর্ম চলে গেলে আগামী দিনে হবে কিনা তার সংশয় সন্দেহ আছে। কারণ কেন? একদম প্রত্যেকটা বাসরে একই প্রবলেম, কেউ চাঁদা দেয় না, কেউ চাঁদা দিতে চাইছে না।
এর থেকে এই প্রমাণ আর জানতে বাকি থাকে যে কীর্তনের প্রতি মানুষের মনমতি ধীরে ধীরে সরে যাচ্ছে, ধর্ম ছোট হয়ে যাচ্ছে, ধর্মটা সংকুচিত, ছোট। সত্য কথা মানুষ আর বলে না, কারণ সত্যি কথা বললে বাবা দেখবেন সেই ঝাঁকা নিয়ে বসে থাকবে, ফল বিক্রি আর হবে না। যদি বলে আমার আপেলটা ভালো ভাই তুই নে, দেখবেন সে সত্যি কথা বলছে, এই বলে তার আপেলটা সত্যি ভালো, নিলে ঠকবো না, কিন্তু তার ঝাঁকাতে কেউ যাবে না। যেখানে ডাকছে এসো ভাই ফল নাও, এই ফল সম্পর্কে ছোট করে একটা ছোট্ট কথা বলে দিই। যদি আপনাদের ক্যানিংয়েতে একটা দোকান থাকে, হরিবল বাড়ি থেকে ফোন করে বলছে ওগো, বলে কি হয়েছে, বলে ফেরার সময় তুমি কিছু ফল এনো, মেয়েটা খেতে চাইছে, একটু জুস করে দেবো, এখন সব মিক্সচার মেশিন উঠেছে, জুস করে দেবো। সত্যি ফলের রস খাওয়া ভালো, খাবেন, অসুবিধা নাই। তা হঠাৎ কি করেছে, ক্যানিংয়েতে নেমে ট্রেন থেকে বলছে এই ভাই একটু ফল দে দেখি। যেই ফলগুলো টপ টপ করে বেচে ঠোঙায় দিচ্ছে, সেই সময় ক্রেতা তার মনে সন্দেহ হয়েছে, এবারটা টপ টপ করে যখন ঠোঙায় ভরে মাপা শুরু করেছে, নিশ্চয়ই ফল খারাপ দেবে। কি করলো, তখন বলছে ভাই তুই দিলে টক দিবি, আমি বেচে নিই। তখন দোকানদার বলছে আমার চেয়ে ফল আপনি বেশি চেনেন, 32 বছর হয়ে গেল, এই 33-এ পড়বে আমি ফল ব্যবসা করছি, আর আপনি বলছেন আমি ফল টক দেব, তা আপনার টাকা আপনি বেচে না। এই বলে সেই হ্যাগো হ্যালো বলে যাকে বলেছে কর্তা আমার নিজে হাতে টপ টপ করে ফলগুলো বেচে নিয়েছে, নিয়ে এসে বাড়ির মধ্যে মিক্সচারে ফেলে যেই গ্লাস দিয়ে একবার চুমুক মারতে যাবে, নিজে খাচ্ছে, গিন্নি খাচ্ছে, মেয়েটা খাচ্ছে, সঙ্গে সঙ্গে পরের দিন ডিউটি যাওয়ার পথে ধরেছে ফলালাকে, এই বেটা হ্যাঁ এই তোর ফল, তুই বললি গ্যারান্টি মিষ্টি, হ্যাঁ 110 টাকা করে আপেল নিলি, আঙুরি নিলি, বেদানা নিলি, নেসপাতি নিলি, প্রত্যেকটা ফল মুখে দেওয়া যায় না। তখন ফলালা হাতটা জোড়ো করে বলছে বাবু আমার কি দোষ, আমি যখন বেচে দিচ্ছিলাম আপনি কি বললেন তুই দিলে ঠকাবি, তুই দিলে টক হবে, আপনি নিজে হাতে আপনার ফলটা বেচে নিয়েছেন, আপনার ফলটা যদি টক হয় তার জন্য কি আমি দায়ী? বলার বদন পেয়েছেন, দেখার নয়ন পেয়েছেন, হরিনাম করার সবকিছু পেয়েছেন, চাঁদা দেবার ক্ষমতা আপনার আছে, বাড়িতে গেলে লক দিয়ে দিচ্ছেন, ফলটা টক হবে কি মিষ্টি হবে? বাড়িতে গেলে কমিটি বাবুদের লক দিয়ে দিচ্ছেন, হিয়াসেনি কালো, কালী পুজো হলে বলো, মদ খাওয়া থাকলে বলো, মাছ মাংস খেতে পেলে বলো, ওখানে সব কিছু পাবো তবে চাঁদা দেবো, হরিনামে কিছু পাওয়া যায় না, ওখানে চাঁদা দেওয়া যাবে না, তোমরা এখান থেকে চলে যাও। হ্যাঁ মা সেই ফলটা কি হবে, তেতো না মিষ্টি না টক? তোমার হাতের ফল, তোমার কর্মফল তুমি নিজে বেছে নিয়েছো, তাই সেই ফলটা মিষ্টি না হয়ে টক হবেই। কিন্তু ফলওয়ালা তিনি কি, তিনি হলেন গৌরহরি, তিনি ফলের ঝাঁকা নিয়ে বসে আছে তোমাকে ফল দেওয়ার জন্য, কিন্তু আমরা কি করি মিষ্টি ফলটা ছেড়ে দিয়ে যেখানে টক সেখানে গিয়েই। তাই আপনাদের আমি সাবধান করছি, যে কদিন বাঁচবেন আপনারা কি করবেন, কি ওগো সময়ও থাকিতে যে যার আপনার পথে, যে যার আপনি চলো রে ভাই, ওই না সময় থাকিতে, আজ সময় থাকিতে, যে যারে আপনার পথে আপনি চলো রে ভাই, ওই না সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই, ওগো সময় থাকিতে যে যার আপনার পথে আপনি চলো রে ভাই, ওগো সময় থাকিতে আপনার পথে আর একবারে আপনি চলো রে ভাই, আরে ওগো সময় থাকিতে একাই একাই আপনারই পথে, ভাই রে আপনি চলো রে ভাই, আরে সময় থাকিতে আপনার পথে
আপনি চলো রে ভাই। ওই না স্ত্রী পুত্র পরিজন কত নয়া পন, তোমার স্ত্রী পুত্র পরিজন কেউ নয় আপন। ওগো পরমার্থ কিছু নাই, পরমার্থ কিছু নাই। তোমার স্ত্রী পুত্র পরিজন তোমার কেউ নয় আপন, পরমার্থ কিছু নাই, পরমার্থ কিছু নাই। বলে দেখ না মেতে, দেখ না মেতে, একবারে দেখ না মেতে, দেখ না মেতে। এই হরি নামে তোরা একবার একবার মেখে দে। ওরে দেখ না মেতে, দেখ না মেতে। এই হরি নামেতে একবার দেখ না মেতে, একবার দেখ না মেতে, দেখ না মেতে। ওগো সারা জীবন কেন ভাষা কলে রয়ে গেলি, একবার ডুবে দেখ না, দেখ না মেতে। কেন ভাষা কলে তোরা ভেসে রইলি, একবার দেখ না ডুবে, দেখ না মেতে। ওরে হরি নামে কত শান্তি ওরে মিলে যাবে, দেখ না মেতে, দেখ না মেতে। ও গো হরি নামেতে শান্তি ওরে মিলে যাবে, দেখ না মেতে, দেখ না মেতে। বললে কত আনন্দ এই নামেতে, দেখ না মেতে, দেখ না মেতে। ওই না কত শান্তি আছে এই নামেতে, কৃপা করে একবার ডুবে মনরে, ওই না কত শান্তি আছে নামেতে। ডুবে দেখ, ডুবে দেখ না কত শান্তি আছে নামেতে। ওগো সাঁতার ভুলে কেন ডুবলি না মন, কত শান্তি এই নামেতে আছে। কেন সাঁতার ভুলে ওরে ডুবে দেখলি না কত শান্তি আছে নামেতে। একবার হরি বলে বলে না রে ওই মন, না কত শান্তি আছে নামেতে। আজ আত্মীয় স্বজন পরিজন ভুলে গিয়ে, দেখ না মেতে, দেখ না মেতে, আজ বাহু তুলে একবার দেখ না মেতে। দেখ না মেতে, দেখ না মেতে, আজ হরি নামে কত শান্তি একবার মেতে দেখে, মেতে, দেখ না মেতে। আজ হরি নামে, আজ হরি। ধর্ম সংকুচিত, ধর্ম ছোট হয়ে গেছে। খৌনি মন্দ ফলা পৃথিবী আর ফলে না, তাকে জোরপূর্বক ফলানো হচ্ছে। তাহলে খাবো কি? পৃথিবী বলছে আমি দেবো বলে তোমার রেডি, কিন্তু দেবো কাদের? সব পাপি তাপি বসে। আপনারা শুধু একানো না, আমিও পাপি তাপি, আমারও পরিবার পাপি তাপি। কারণ ৮০,০০০ টাকা যদি কীর্তনের বাজেট থাকে একটা কীর্তনী, আর আমাদের ঠেঙাতে আর বাকি থাকবে? দুদিন পরে এমন লাঠি বার করবে নায়করা না, কীর্তনীরা কাঁচা খুলে ছুটবে। তবে দু একটা কীর্তনীয়ার টাকার পাহাড় হয়ে গেছে, এবার আমরা যাব তার কাছে, চুরি করে আনবো, দে টাকা দে। আচ্ছা ৮০,০০০, ৭০,০০০ চায় কোন আক্কেলে? আমি তো বুঝে পাই না। আর বাবুদের বলি কেন দেন আপনারা? দেবো বলে আনবেন, কীর্তন করিয়ে নিয়ে তার যেটুকু পাওনা হিসেব করে দিয়ে ছেড়ে দেবেন, দেখি কি করে। আর আমার বেলা টাকা নেই, উত্তরাখণ্ড নাম লিখেছে,
দূর থেকে প্লেনে করে আসবো। আর আমি যদি বলি আমি গুজরাট থেকে আসতেছি, আমার গুজরাটে বাড়ি নয়, কি সত্যতা প্রমাণ আছে? আমি সব সহ্য করতে পারি বাবা, মিথ্যে কথা সহ্য করতে পারি না। আমার ফাঁসি হোক, গলায় দড়ি হোক, যাই দেন দেন, অসুবিধা নেই। টাকার দরকার, টাকার জন্য নিজের বাপকে বাপ বলতে লজ্জা করে। কীর্তন জয়নিতাই চাঁদ হরি বল। তাহলে কি হলো? সত্য কথা বললে মার, মিথ্যের আশ্রয় নিতে হবে, সেটা শিখেছে। খৌনি মলতে ফলা পৃথিবী ফলতে চায় না। একটা রাজার জন্য আজকে খেতে পাই, সেই রাজাটা চলুন ভাগবতে একটা ছোট্ট প্রমাণ। পৃথু কর্তৃক ধরিত্রী দমন, আমার গাই গরু দাও তোমরা, গাই গরু। কৃষ্ণের দুধ খাবার জন্য 21টা গাই গরু ছিল, যে গাই গরুর নাম ছিল গোবর টবর, টোনা টোনা গন্ধ ছিল না, তার নাম পদ্মগন্ধা। সেই 21টা গাই গরু নিজে যশোমতী মা নিজে দহন করতো, দহন করে দুধটা ফুটিয়ে মাখন, ছানা, ঘি, দধি, দুগ্ধ সমস্ত কৃষ্ণের জন্য রেডি। তবুও বেটা আমার পরের বাড়িতে গিয়ে চক 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 চক। সেই গাই গরু পৃথিবীটা রূপ ধারণ করেছিল। পৃথিবী আপনার মতো একটা নারী, পৃথিবী গরুর মতো রূপ ধারণ করেছিল। কবে? ভাগবত থেকে প্লটটা শুনে নেন দিদি ভাই, খুব ভালো। আপনি সুন্দর পরিবেশ, খুব সুন্দর। যে কজন মা এসেছেন একদম পরিচিত আমার, এ কজন হলেই হবে, আর দরকার নাই। একদিন পৃথিবী আর ফলছে না, সব অফলা হয়ে গেছে, শস্য শ্যামলা কিছু নাই, চারিদিকে অনাবৃষ্টি। গাছ আছে, ফুল নাই, ফল নাই, নদী আছে, জল নাই, সাপ আছে, বিষ নাই। হরিবল। যে কটা মানুষ আছে খেতে পায় না, কি করবে তারা? দিশেহারা। রাজার কাছে গিয়ে বলছে, রাজা বাবু আপনাদের খাবার দেন, আমাদের প্রাণে বাঁচান। হ্যাঁ গো, রাজার রাজত্বে প্রজা যদি অনাবাসী হয় এবং যদি খেতে না পায়, যদি অভুক্ত থাকে, রাজার কি শান্তি হয়? মা কাঁদছে, কি করব, কি করা উচিত? প্রজারা হাহাকার করছে, কাঁদছে, খেতে পায় না। পৃথু হলেন মা, একটু ভালো করে শুনবেন, পৃথু হলেন 24টা অবতারের একটা অবতার। আপনারা জানেন মিন, মাছ, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, হলধর, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি 10টা, আর আমি জানি 24টা অবতার। এই 24টার মধ্যে বাবা পৃথু ভগবানের এক অংশ। রাজা হয়ে তিনি প্রজাদের পালন করতে এসেছেন। আর সেই সময়তেই সুজলা সুফলা শস্য শ্যামলা, গাছ আছে, ফুল নাই, ফল নাই, ধান ফলে না, গম ফলে না, জব ফলে না, ডাল ফলে না, মাছ ফলে, তিল তিসি সরছে, কিচ্ছু নাই। খাবে কি? ধরিত্রীর কাছে গিয়েছে। ধরিত্রী বলুন ঠাকুর, রাজাবাবু বলুন, আপনি নাকি প্রজাদের অভুক্ত রেখেছেন? বলে হ্যাঁ। কেন? বলে দেব কাদের? কি বলেছিল? জননী জঠরে নাম করব, প্রভুর নাম করব, নারায়ণের নাম করব, হরিনাম করব, কীর্তন করব, শঙ্খ বাজাবো, ঘণ্টা দেব, প্রভু নারায়ণকে সেবা দেব, দিয়ে প্রসাদ গ্রহণ করবো। আজকে কি করছে? অধার্মিকে ভরে গেছে চারিদিকে, অনাচার, দুরাচার, ধার্মিক ব্যক্তি নাই, মিথ্যে কথা শুরু করে দিয়েছে। তাই আজকের মালজাল আছে, কিন্তু ওই মালজালগুলো সুজলা সুফলা শস্য শ্যামলা, যত ধান, গম, জব, শাক, সবজি, পৃথিবীতে যে সমস্ত খেয়ে আমরা বাঁচি, সমস্ত আমি এই পেটের মধ্যে স্টকে রেখেছি। রাজা তবু বুঝিয়ে বলছে, ধরিত্রী, পৃথিবী, তুমি যদি স্টকে রাখো, স্টক ছাড়ো। যদি তুমি মালজাল না ছাড়ো, আজকের যদি রেশনে চাল না আসে, খাবে কি? বলে দিতে পারি। বিনিময়ে কি করবে? বলে কেন, হরিনাম করব। এই বলে মা সঙ্গে সঙ্গে কি করছে? প্রথমে দেবে না, ইনি শুনবে না, এই বলে আজকের ধরিত্রীর দিকে একবার, দুবার, তিনবার বলে যখন হয় না, 4বারের মাথা পৃথু রাজা রেগে গিয়ে তীর ধনুক বার করেছে, তোকে মেরেই ফেলবো। অবলা প্রাণী, নারী আমি, আমাকে তুমি মারবে? তুমি তো ধার্মিক রাজা, তা আমাকে যদি বধ করো তোমার কিন্তু পাপ হবে। এই বলে ধরিত্রী তীর ধনুক দেখে ভয়ে ছুটছে, আর পৃথু সেই ধরিত্রীকে তাড়া করে করে যাচ্ছে। হাগো, মেয়ে ছেলে ছুটবে কতক্ষণ? রাজার কাছে পারে, রাজা আমার পুরুষ, ইনি মেয়ে নারী। এখন কিছু দূর যাবার পরে হাঁপিয়ে উঠে, হাঁপিয়ে পিছন থেকে বলছে, দেখো আমি অবলা প্রাণী, আমাকে মারলে ব্রহ্মহত্যার পাপে তুমি পাতকী হবে, তুমি কিন্তু নরকে যাবে, তোমার নরকবাস হবে। হরিবল। এইরাম নারীর উপর অত্যাচার করে অনেকে কিন্তু তার মৃত্যুবরণ করতে হয়েছে, যেমন আপনি জানেন বাবা, দুর্যোধন, দুঃশাসন। অবলা প্রাণী, নারীর উপর অত্যাচার করো না তুমি। বলে তবে স্টকের মাল ছাড়ো। বলে দেব না। এই বলে ফের ছুটছে। ইনি তো ছাড়বার পাত্রী নয়,
যেই আমার তীর ধনুকটা পড়ে গেছে মাঝ রাস্তা, যেই কুড়াতে গেছে ঠিক সামনের মুহূর্তে দেখতে পেয়েছে কাকে, সেই মেয়েটা আর নাই, হয়ে গেছে একটা গরু। রাজার সঙ্গে ছুটতে পারবে না, এবারে রূপ পাল্টেছে মা। কি রূপ নিয়েছে? একটা গাই গরু। গাই গরুর রূপ নিয়ে ধরিত্রী পৃথিবী আমার কি করছে, আস্তে আস্তে ঘাস খাচ্ছে। ভেবেছে চিনতে পারবে না, কিন্তু স্বয়ং ভগবান সে কি চিনতে পারবে না? আরও পেতে দেখছে সামনে যে ধরিত্রী ছুটছিল, ধরিত্রী দেহটা পাল্টে একটা গাই গরু রূপ ধারণ করেছে। গাই গরু যেই কাছাকাছি এসে গেছে, তখন ধরিত্রী চিন্তা করছে রাজা আমার ফের চিনতে পেরেছে, আমাকে কাছে ছাড়বে না, এক্ষুনি তীর ধনুক যদি চালিয়ে দেয় তাহলে আমি মারে যাব। এই বলে ছুটতে ছুটতে নারায়ণের চরণে গিয়ে আছাড় গিয়ে পড়ে বলছে, প্রভু নারায়ণ আপনি আমায় স্থান দেন। বলে তোমার ভয়টা কিসের? কিসের তোমার ভয়? তুমি অবলা প্রাণী, তুমি ধরিত্রী। পৃথিবী না থাকলে আজকে কিন্তু আমরা সবাই বাঁচবো না, কেউ থাকবে না, ভক্ত বাঁচবে না, আমার ভক্তরা কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে পৃথিবী হাতটা জোড়ো করে বলছে, ওই যে রাজা দুরাচার ব্যবিচার আমার কথা শুনে না, কতক্ষণ ধরে তাড়া করেছে আমাকে, আমি হাঁপিয়ে উঠেছি। ওনার হাত থেকে বাঁচার জন্য আমি মানুষ থেকে গাভীর রূপ ধারণ করেছি, তাও চিনে ফেলেছে বেটা আমার। আজকের এসে আমাকে তাড়া করছে, তীর ধনুক নিয়ে আপনি রক্ষা করুন। শোনো শোনো পৃথু, শান্ত হ। নারায়ণ বললেন, পৃথু শান্ত হ, তোমার কি অভিপ্রায় বলো। বলছে, প্রভু নারায়ণ আপনার কথায় আমি শান্ত হলাম, ঠিক আছে। ওই পৃথিবী সুজলা সুফলা, শস্য শ্যামলা, নদী আছে, জল নাই, সাপ আছে, বিষ নাই, মানুষ আছে, খেতে পায় না, ফলমূল কিচ্ছু নাই, স্টকে রেখে দিয়েছে কিন্তু ছাড়ে না। তখন ধরিত্রী নারায়ণের কাছে বলছে, প্রভু আমি তো দিতে চাই, কিন্তু নেবার পাত্র কে? বলে কেন এরা? বলে এরা তোমার নাম করবে বলে কিন্তু করছে না। আমার স্টকে আছে, আমি তো দেব বলে রেখেছি, কিন্তু এরা তো নেবার হাত নাই, এরা নেবার হাত নাই, পাত্র নাই। তখন নারায়ণ বিচার করে দিলেন, পৃথু এরপর থেকে তোমার প্রজাদের ঘরে ঘরে হরিনাম দেবে। ঠিক, হ্যাঁ দেব প্রভু। তুমি হরিনাম করবে? হ্যাঁ। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ঘরে হরিনাম করবে, এই শিক্ষা তুমি দেবে? হ্যাঁ। আমার নাম হবে ধরিত্রী, নাম হবে, তোমার নাম হবে, দেশ বাঁচবে, দশ বাঁচবে, সবাই খেতে পাবে, সবার আনন্দ হবে, সবাই ব্রত করবে, সবাই চলবে, সবাই সুন্দর থাকবে, যার যেমন রোজগার সে তেমন খাবে, কিন্তু বদন ভরে হরিনাম হবে, আমি শান্তি পাবো, পৃথু শান্তি পাবে। পৃথু তো মাফ করবেন, ধরিত্রী শান্তি পাবে। ধরিত্রী তো অন্যায় কিছু বলেনি। সেই সময় পৃথু রাজা অঙ্গীকার করলেন, হে ধরিত্রী, হে নারায়ণ, যে কদিন আমি বাঁচবো আমার রাজত্বে অমঙ্গল হবে না, প্রত্যেকটা ঘরে আমি সংকেত ধ্বনি, উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি, হরিনাম প্রচার করব। ওই ধরিত্রীকে কৃপা করে তুমি মালঝাল ছাড়তে বলো। তখন ধরিত্রী আমার নানারণের কথা, আজকে তিনি একটা গাই গরু রূপ ধারণ করলেন। গাই গরু রূপ ধারণ করে পৃথু বললেন, নেবে কিসে? ধরিত্রী বললেন, রাজা তুমি নেবে কিসে? বলে কেন? আমি গুরুদেবকে পাত্র করব, আমি বৎস হব, বৎস হয়ে পাশে থাকবো হাতটা জোড়ো করে, আর গুরুদেব আমার পাত্র হয়ে আমাদের জন্যে, তোমার জন্যে, সারা প্রজাদের জন্য সমস্ত দহন করবে। সাপ চলে এলো, গরল দহন করলো, অসুর চলে এলো, সুরা দহন করলো, যে যা চাইলে ওই ধরিত্রী গাভীর রূপ ধারণ করে সবাইকে সব কিছু দিল। কিসের বিনিময় মা? হরিনাম করব, তার বিনিময়। এখানে হরিনাম কি হচ্ছে? চাঁদা কি দিচ্ছে? কমিটি বাবুরা খুব কি শান্তিতে আছে? এইরকম প্যান্ডেল বেঁধে রাতের ঘুম কি হচ্ছে? যদি যায় সে আমার খুচরো 2.5 টাকা বার করে, বলে এবছরের মধ্যে ক্ষমার কর বাবা। কেন রে? বলে করোনাতে স্বামী আমার রোজগার হয়নি। যখন করোনাতে রোজগার হয়নি, যেদিন করোনা আসেন সেদিন কি 2 লাখ দিয়েছ? দাওনি তো। তাহলে আজকে তোমার করোনা এসেছে বলে তুমি অজুহাত দিয়ে চাঁদাটা মাইনাস করছো, এতে তোমার কি খাওয়া পড়া জুটবে? এতে তোমার কি করোনা আসবে না? এতে কি তোমার কথা ঠিক রইল? তাই আমাদের বিশ্বাসঘাতকতার জন্যে, আমাদের কথার দাম নাই বলে, অধর্ম পিছিয়ে গেছে বলে, আজকে কীর্তনীয় লম্পট হয়েছে বলে, তার জন্যে ভগবান একটুখানি মুখে জালতি দিয়ে আমাদেরকে গরু বানিয়ে দিয়েছে। মা কিছু মনে করো না, আমিও জালতি করি, আমিও গরু হয়ে গেছি। তাই গরু বানিয়ে দিয়ে একটু জালতি দিয়ে বলছে, তোরা সাবধান হ, নচেত এরপরে যেটা আসবে একদম উল্টে দেবো, তোরা কেউ বাঁচবি না। তাই মা বদন ভরে হরিনাম করুন, হরিনাম ছাড়া জীবের বাঁচার কোনো রাস্তা নেই। তাই মহাপ্রভু চিন্তা করে সেই হরিনামটা প্রত্যেকটা 3টে অক্ষরের সাহায্যে প্রত্যেকটা দ্বারে তিনি বিতরণ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে হরে আমার প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া জপ সপে করি আনি বন্ধ আমার মহাপ্রভু কহে আমি কহিলাম এই মহামন্ত্র তোমরা ঘরে গিয়া জপ সবে করিয়া নিবন্ধ। মহাপ্রভু বলেছেন প্রভু কহে কইলাম এই মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনি যদি 1 বিঘে এই গরমের চাষ করে আপনি যদি 1 মাস পরে গিয়ে দেখেন জমিটা ফাটলা ফেটে গেছে মা, সেখানে যদি পুকুর থেকে 1 বালতি জল দেন ধান ফলবে? তো ফাটলা ফেটে গেছে, 1 বালতিতে হবে না, ওখানে কারেন্টের মেশিন বসিয়ে সেচ দিতে হবে তবে জল জমবে। যদি জীব কৃষ্ণ নাম লহে বহুবার, যদি তার না হয় প্রেম না ভয়ে অশ্রুধার, তথাপি যেন কৃষ্ণ নামে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। এই জমিতে ধান ফলাতে গেলে, এই জমিতে উর্বর শস্য ফলাতে গেলে আপনার কিন্তু কারেন্টের মেশিন দিয়ে ডেলিভারি দিয়ে সেচ দিন। মেশিনটা কোথায়? আপনার দেহের মধ্যেই আছে। হরিবল। কি দিয়ে সেচ দেবেন? 2টো পুকুর থেকে। 2টো পুকুর নাম কি? একটা পুকুরের নাম রাধাকুণ্ড, একটা পুকুরের নাম শ্যামকুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড তোমার কোথায় আছে? হরিবল। এই 2টো চোখ দিয়ে জল কার গড়ায়? যারা একাদশী ব্রত করে ভক্ত, যারা কিছু হারিয়েছে তাদের কান্না চোখে জল। যাদের অনেক কিছু আছে তারা কাঁদবে? তারা কাঁদবে না, কারণ ঠেলায় না পেললে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়বো, রোগে পড়বো, মায়েদের মতো চুল সাদা হবে, চামড়া কুঁচকে যাবে, স্বামী ছেড়ে চলে যাবে, ছেলে যখন 2-4 গা চড়াবে তখন মনে হবে হে হরি তুই আমার আপন। কিন্তু যখন টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ছেলেপুলে নাতি থাকবে, তখন কিন্তু টাকা পয়সার জোরে তখন ভগবানকে আমরা ভুলি। এই জ্ঞান প্রত্যেকের আছে, কিন্তু আমরা কি জানি? জেনেও জানি না, বুঝেও বুঝি না, দেখেও দেখি না। তাই তোমার মতো আমার মতো বিশ্বাসঘাতক চিটিংবাজ আর কেউ নাই। তাই ভগবান তোমাকে বলছে তোমার দেহ থেকে যদি জল ঝরাতে পারো, যদি তোমার সেচ দিতে পারো, তাহলে সেই সেচ বীজের উপরে পড়লে তবে সেখান থেকে চারা গাছ হবে। সেটা কি? চোখে জল। চোখে জল কখন আসে মা? হরিবল। চোখে জল তখন আসে যখন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। এখানে কোনো মা আছেন, এখানে কোনো বাবা আছেন, কৃষ্ণের গল্প করতে করতে কাঁদতে পারবেন? গৌরহরির গল্প করতে করতে কাঁদতে পারবে? ভগবানের লীলা সাধন করতে করতে কাঁদতে পারবে? ধন জন অর্থ প্রাচুর্য সোনা দানা কিচ্ছু চিনি না। হে দয়াময়, ও হে দয়াময়, যেদিন পৃথিবী ছাড়ার পূর্ব মুহূর্তে জীবের অগ্রভাগ থেকে তোমার নাম যেন বদন থেকে সরে যায় না। কিন্তু মজার বিষয় মা, ভালো করে যে কজন মা এসেছেন এদিক ওদিক করবেন না। মরার আগে কেউ হরিনাম করতে পারবো আমরা না। কেন? কষ্ট হবে, হেঁচকি উঠবে, হৃৎপিণ্ড স্তব্ধ হবার আগে যাদের হয়েছে তারা আর বেঁচে নেই। কষ্ট যদি হয় তুমি হরিনাম করতে পারবে? ব্রজগোপাল গীতা বলছে, ভাগবত বলছে, শাস্ত্র বলছে, প্রত্যেকটা কীর্তনিয়া বলছে মরার আগে যদি তুমি হরিনাম করতে মরতে পারো তোমার জন্মটা হবে ঊর্ধ্বকুলে, আর খাওয়া পাওয়া চাওয়া যদি তুমি করো তোমার হবে নিচুকুলে। তাই যদি হয় হে ভগবান আমরা মৃত্যুর প্রাককালে আমরা কি করে হরিনাম করব? তুমি পথ দেখিয়ে যাও। মরার আগে তো হরিনাম করার মানসিকতা থাকলেও, ইচ্ছা থাকলেও আমি তো বলতে পারবো না, আমার তখন
কষ্ট হবে। শাস্ত্র বলছে তুমি অভ্যাসের দ্বারা অভ্যাস করো, প্রতিদিন বলো। এখন সুস্থ আছে, এখন বলো। যখন তুমি বিছনা পড়ে যাবে তখন একটা ছেলে তোমার মানুষ হবে, সেই ছেলেটার নাম জিহোবা। এই জীব, এই জীবটা কিন্তু তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি ভুল করে বলে ফেলেছ যে কৃষ্ণ। যেখানে গতকাল কীর্তন ছিল, ভোর 3টের সময় দেখি না মা ঘুমিয়ে ঘুমিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পরম মায়ের মতো পরম বৈষ্ণবী। মায়ের বাড়িতে ছিলাম, সকালবেলা যখন হলো আমি জিজ্ঞাসা করছি মা তোমার 3:30টার সময় তুমি, বলে বাবা কই আমি তো কিছু বলিনি। হ্যাঁ তুমি কীর্তন করছিলে, 8-9 বার শুনেছি হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন বলে বাবা অভ্যাসের ফল তো সবসময়। কি বলবো আপনাকে আমি দেখাবো, যদি যান চলুন যাই দেখাবো। সেই মা আমার পরিবেশন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা সর্বদাই যদি হরে কৃষ্ণ বলে, তাহলে মরার প্রাককালে সে যদি না বলে কিন্তু তার ছেলে বলবে। কোন ছেলে? এই হলো অভ্যাস মা। এই অভ্যাস বা এই যদি প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমার অজান্তে তোমার কিন্তু হরিনাম বলা হয়ে যাবে। যবন হরিদাস 3 লক্ষ হরিনাম করেছিল, আমরা বেঁচে থেকে 3 লক্ষ কেন 25,000 বলতে পারবো না কেন? খাই নাই চাই, এদিকে যাই ওদিকে যাই, আন কথা বলি। যবনকুলের হরিদাস তিনি ঘুমিয়ে থাকতো, তার হরে কৃষ্ণ নাম আসতো কোত্থেকে? ঘুমিয়ে ঘুমিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাতের বেলা স্বপ্ন দেখেছে সচিমাতা নিমাই থাকবে না, কানে শুনেছে নিতাইয়ের কাছ থেকে শুনেছে নিতাই তোমার ছেলে নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে। হ্যাঁ গো, চাপা কান্না ধরে রাখা যায়? একটা ছেলে চলে গেছে, তুইও চলে যাবি, আমি কাকে নিয়ে থাকবো? আমার স্বামী নাই, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। 2টো তোরা সন্তান আমার, একটা বড় ছেলে চলে গেছে বিশ্বরূপ, তুই যদি চলে যাস এই বিশ্বভর নিমাই। এই নিমাই এদিকে আয়, কাছে আয়। খেতে দিয়েছে, খেতে দিয়ে খাচ্ছে না, শুধু মা খাচ্ছে। দেখবেন মায়েরা যদি কষ্ট পায়, এদিকে নিমাই খাচ্ছে, সেবা নিচ্ছে, আর পাশে বসে আমার এদিকে তাকান, পাশে বসে সচিমা আমার কি করছে? শুধু হাতের ভাত অন্ন দানা নিয়ে শুধু টিপছে। ও মা খাবে না? মুখে তোলো। সঙ্গে সঙ্গে চোখের জলটা টস টস করে পড়ছে পাতের ওপর। কাঁদতে কাঁদতে বলছে, নিমাই একটা কথা বলবো বাবা, সঠিক উত্তর দিবে? বলো মা। তুমি ভাবলে কি করে তোমার নিমাই বেঠিক উত্তর দেয় কোনোদিন বা দেবে? তুমি বলো। নিমাই, আমি লোকের মুখে শুনলাম তুই নাকি কি হবি, কি সুন্দর তত্ত্বপূর্ণ জিনিস দেখুন, তবু বলে না যে তুই সন্ন্যাস নিয়ে নাকি চলে যাবি। নিমাই তুই নাকি কি হবি বাবা? মাগো আমি যাই হই তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার অনুমতি ছাড়াই আমি কিছু হব না, কোথাও যাব না। ও গো মা গো, আমি যাই হই না কেন মা গো,
আমি কোথাও যাব না। এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও সেই বাড়িতে যদি হরিনাম চলতে পারে, এত কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যদি বিশ্বপিতা তিনি আজকে তার সংসারটাকে ঠিক রাখতে পারে, তুমি তোমার সংসারে ঠিক রাখতে পারো না কেন? এই সংসারের কথা বলিনি বাবা, দেহ নামক সংসারের কথা। এই সংসারের আসল মালিক এই দেহের, এই যে এখানে হাত দিন, আসল মালিক কজনকে নিয়ে সংসার? প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ, ভোগের কুল আর ত্যাগের কুল। ভোগের কুল কে? সত্যের কুল, মাফ করবেন মিথ্যার কুল, আর সত্যের কুল হচ্ছে ত্যাগের কুল। এই সত্য আর মিথ্যা, ত্যাগ আর ভোগ, এই দুটোর মূলে যুদ্ধ হয়েছিল দেহের মধ্যে। জয়লাভ কারা করেছিল? তাই সেদিনকে নিমাই বলেছিল, মা আমি, এদিকে শোনো, আমি শুধু যদি খাই, অন্যকে না খাওয়াতে ভালোবাসি। ওমা শুধু যদি খেতে ভালোবাসে, অন্যকে খাওয়াতে ভালোবাসে না, তাদের কি বলে? পেটুক। তাই শোন নিমাই, আমি তোকে বলি, তুই ইদানিং রাত করে ফিরছিস, তুই কিন্তু সবর বাড়ি আসিস না। আমি তোকে বলি, শোন বাবা, তুই যেখানে যাস সবর বাড়ি ফিরিস, তুই তো জানিস তোকে ছাড়া আজকে আমার জীবন নাই। তুই আমার এই বংশের বলতে তুই যদি চলে যাস, তোর যদি কিছু হয়ে যায়, ওরে নিমাই আমি তোর মা, প্রাণে বাঁচব না। তুই আমাকে কাঁদাস না বাবা, আমি তোর হাত। ভগবান হেসে হেসে বলছে, বাবা ভালো করে শুনবেন, খুব প্লটটা দারুণ। অমেয় নিমাই চরিত থেকে বলছি, গ্রন্থের নাম অমেয় নিমাই চরিত। কি বলছে? তুই নাকি কি হবি বাবা? বলে যাই হই, তোমার অনুমতি ছাড়া আমি হব না। তা যাই হোক মা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তরটা দাও। বলো। আচ্ছা মা, কেউ যদি খায় শুধু, নিজেকে অন্যকে যদি না খাওয়ায়, তাকে কি বলে? বলে পেটুক বলে। আর নিজে যে খায়, অন্যকে খাওয়াতে ভালোবাসে, তাকে কি বলা হয়? বলে ভোজন রসিক। বলে বাহ, তোমার হয়তো মনে নেই মা, মনে মনে বলছে, প্রকাশ্যে বলছে না, তোমার হয়তো মনে নেই মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার কাছে পুত্র সন্তান রূপে আসবো। তার মানে এই নয় যে তোমার বাড়িতেই শুধু খেতে হবে, তোমার কাছেই থাকতে হবে। আমি যে অন্যকে খাওয়াতে পারবো না, এই কথা তো দিইনি। তাই নিজে খাই, অন্যকে খাওয়াই। কি খাওয়াই? ভাত নয় মামা, তরকারি নয়, মুড়ি নয়, কি? হরিনাম। বাহ, আমি নিজে করব, অন্যকে করাবো, তাই তো এসেছি। রাম আদি অবতারে এবে নোনা অস্ত্র ধরে কত অসুর করেছি নিধন, কলিতে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, নাম দিয়ে প্রেম দিয়ে জীবকে করিব উদ্ধারণ। সেই জন্য তো এসেছি, সেই জন্য তো আজকে দুটো দেহ এক করেছি, সেই জন্য তো আজকের আমার আশা। কলিতে প্রত্যেকটা জীবের কর্মধর্ম, প্রত্যেকটা জীব নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের দ্বারে হরিনাম দেওয়াই আমার কাজ। তাই আমি খাবো এবং অন্যকে খাওয়াবো, তোমাকে রাখবো, অন্যকে রাখবো। তোমার বাড়িতে হরিনাম থাকবে, অন্যের বাড়িতে হরিনাম জলজল করে উঠবে, এটাই আমার কাজ। আমি খাই, অন্যকে খাওয়াই, তাই আমার নাম ভোজন রসিক। এ কথা শোনার পরে সচিমাতা ঘের ঠিক বুঝতে পারলো না। নিমাই আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে বলছে, ওগো জীব জাগো, ঘুমিও না, অনেক ঘুমিয়েছ, আজকে জাগো, জীব জাগো, জীব জাগো বলে জীবের হাতে পায়ে ধরে নাম বিতরণ করলেন। সেই নাম এই 16টা নাম নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে। কিন্তু এই নিমাইকে তুমি পেয়েছো একটা মায়ের করুণাতে, ভাগ্যবশত। কে? নিমাইয়ের বাবার নাম সবাই জানি জগন্নাথ মিশ্র, কিন্তু জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র কিশোর মিশ্র। এই উপেন্দ্র কিশোর মিশ্রের স্ত্রীর নাম ছিল শোভাদেবী। মায়ের একটু শুনে নেন। সিহট্টে পূর্ববঙ্গে বাড়ি ছিল, ভারতবর্ষে তখন ভাগ হয়নি, এক ছিল। তখন সিহট্টে পূর্ববঙ্গে বাড়ি। উপেন্দ্র কিশোর মিশ্র শোভাদেবীর কাছে কাঁদছে, আমার জগন্নাথ ছেলেটা ভালো, কিন্তু পয়সার কড়ির অভাবের জন্য ছেলেটাকে লেখাপড়া শেখাতে পারবো না। তদানীন্তনকালে পণ্ডিত সমাজ, ভালো করে শুনে নেন, যদি নদিয়ার নবদ্বীপ টোল থেকে পাশ করা হতো, তাকে শিক্ষিত বলে গণ্য করা হতো। নদিয়ার টোল থেকে পাশ করার জন্য আজকে শোভাদেবীর কাছে বললো, তোমার যে আভূষণ অর্থাৎ গয়নাগুলো আছে একটু দেবে। বলে কি করবে? বলে ছেলেকে মানুষ করতে পারা, বলে তো আমার আনন্দের কথা। এখনকার মায়ের হলে দেবে কিনা সন্দেহ আছে, কিন্তু তখনকার তো মা, এ তো আমার আনন্দের কথা স্বামী। আমার জগন্নাথ মানুষ হবে, 7টা ছেলের মধ্যে একটা ছেলে যদি মানুষ করতে পারি, তবে তো এই গয়নার দাম, নচেত গয়নার কোনো দাম আছে? তাই সমস্ত সব কিছু খুলে দিয়ে গয়নাগুলো সোনা দোকানে বন্ধক দিয়ে ওই ছেলেকে লেখাপড়া শেখাতে পাঠাচ্ছে। লেখাপড়ায় শিখতে এসে সেই জগন্নাথ ভগবানের পিতা কি করলো? টোলে ভর্তি হয়ে এমন পড়া পড়ছে মা, এখনকার ছেলেরা সে পড়ায় পারবে না বাবা, এমন পড়ছে, এমন শিক্ষা অর্জন করছে, দেহ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। দেহ থেকে জ্যোতি বেরোতে আজকে সে হলো পুরন্দর পণ্ডিত। পুরন্দর পণ্ডিত নাম নিয়ে আজকে জগন্নাথ মিশ্র কি হলো মা? সমাজের মাতা হলো। সমাজের মাতা পুরন্দর পণ্ডিত যেই হয়েছে, একটা মেয়ের বাবা টনক রয়েছে, ওই ছেলেটাকে যদি জামাই করতে পারি, তাহলে আমার সংসার সুখের হবে।
নীলাম্বর চক্রবর্তী দুটি মেয়ের মধ্যে প্রথম কন্যা শচীদেবীর সাথে জগন্নাথের বিবাহ হলো। জগন্নাথের বিবাহ হলে 8টা কন্যা সন্তান হলো মারা গেল, হলো মারা গেল। 9টার মাথায় বিশ্বরূপ আর 10টার মাথায় তোমার ছেলে, আমার ছেলে, সবার ছেলে, জগতের ছেলে, বাপের ছেলে, মায়ের ছেলে, ওই ছেলের নাম নিমাই। 10টার মাথায় তিনি হলেন আজকে হবার সাথে সাথে তত্ত্বদর্শী এবং পদাবলিতে কলম দিয়ে দেখছি সেই দিনটা কবে? সেই দিনটা ফাল্গুন পূর্ণিমা তিথি। মেঘের নমতথি, সেই মেয়ে করিল বাদর, সেই মেয়ে করিল বাদর। ও গো ফাল্গুন আজ মেঘের নমতথি, ও গো সেই মেয়ে করিল বাদর, সেই মেয়ে করিল বাদর। ফাল্গুন পূর্ণিমা তিথি। বাবারা বলবেন না, মায়েরা ভালো করে পদাবলিটা বুঝে নেন। পদের যদি অমৃত তুলতে না পারেন পদ তেতো, পদের যদি আপনি ভেঙে মানে করতে পারেন মিষ্টি। ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের একটা নির্দিষ্ট তিথি। জন্ম মেঘেরও জন্ম তথি, তথি মানে তথায়, কোথায়? নবদ্বীপে। তাহলে মেঘ যদি হয় তাহলে কি হয়? বৃষ্টি হয়। কিন্তু এখানে বৃষ্টি যিনি লিখেছেন বললো কেন? বৃষ্টি যদি না হয় তাহলে মাথায় ফোঁটা পড়বে না, আর মাথায় যদি ফোঁটা না পড়ে তাহলে আমাদের পিপাসা মিটবে কি করে? তুমি কে? চাতক পাখি। কিসের চাতক পাখি? সংসার করে বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কথা বলবেন, খুব শান্তিতে আছেন? যদি জোর করে বলেন তাহলে জোর করে বলা হবে। কেন? আমাদের চাহিদা বেশি। চাহিদা যার বেশি সে তত কষ্টের মধ্যে থাকে, আর চাহিদা যার যত কম, পান্তাপষ্টি, ইমিটেশন গয়না, মোটা শাড়ি, মোটা ভাত, কোনো রকম চলে গেলে হোক, বদন ভরে হরিনাম করতে পারবো, এটুকু স্বামী তোমার কাছে কামনা, দেখবেন তার মতো ঝুঁকি আর কেউ নাই। তোমার ঘরে পয়সা নেই, কালকে তুমি যদি বলো 2 কিলো ওজনের একটা সোনার হাত দিতে হবে, 2 কিলো, 2 ভরি নয়, তাহলে টাকা ছেলে পাবে কোথায়? চুরি করবে, এটিএম ডাকাতি করবে, কার দস্যু কার পকেট মারবে, এ তো আমি জানতে চাই না। তুমি আমাকে সোনার হাত দাও। যেটুকু তোমার 10 ছটাক জমির কপাল তুমি চাইছো 2 বিঘে হোক, তাহলে তোমার কষ্ট। জোর করে কিছু পাবার নামই হলো দুঃখ। তাহলে মানুষের এমন কেউ আছে যার চাহিদা নেই? চাহিদা যদি না থাকতো 80,000 টাকা বাজে ঠাকায় হরিবল। তাদের কষ্ট তাদের ডেকে আনছে। তাদের কেন? ঘুরে ঘুরে আসবো বাবা, আমার গায়ে রাখবো। হরিবল বসে আছে, হরিবল হরিবল। তাহলে দুঃখ আমরা ডেকে আনি কেন? আপনার যেটুকু আছে ভাববেন অন্যের চেয়ে আমার কম নাই, এটুকু যদি ভাবতে পারেন। আমার এখন চলছে 12, 13, 14, 15, 16, এই 16,000 টাকা 16 লাখের সমান। এটুকু যদি ব্রজগোপাল ভাবতে পারে, দেখবেন এই 16,000 টাকাই আমার সব অভাব মিটছে। আর যে আমার 80,000 নিয়ে যাচ্ছে সে দেখবে মাকে ভেলোরে পাঠাচ্ছে। সন্তুষ্ট থাকুন। কেন? এই হাতটা যখন এইরাম করবেন আশীর্বাদ, এইরাম যখন করবেন ঘুষি, আর এইরাম যখন করবেন গুরুজন রেগে যাবে। তাহলে একটা হাতের মধ্যে সব কিছু। এখানে যখন আছে কেশরাশি চুল, এখানে যখন আছে গোপ, এখানে যখন আছে ভুরু, আর বলছি না, লক্ষ্য করুন। তাহলে স্থান অন্তে নাম পাল্টে যায়। তুমি কিন্তু দুঃখটা ডেকে আনি আমরা নিজেরা, নিজেদের জন্য দায়ী। আমার কষ্টের জন্য অন্য কেউ দায়ী নয়, এটুকু ভাববেন। কেন? কেন ভাববেন না? ভাবার মতো ক্ষমতা ভগবান তোমাকে দিয়েছে। তাই তুমি ভাবো
যেটুকু আছে হে ঠাকুর বদন ভরে যেন কীর্তন করতে পারি, নাম করতে পারি, নাম শুনতে পারি, হরিনামে চাঁদা দেবো এই প্রতিজ্ঞা করছি। তাই আজকে ভগবান পদ লিখেছেন ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জন্মতিথি, সেই মেঘ করিল বাদর, বর্ষা যদি না হয় চাষ হবে না, সে চাষের কথা বলে না, সে বৃষ্টির ফোঁটার কথা বলে না। আমরা চাতক পাখির মতো প্রত্যেকটা জন দুঃখে আছি, প্রত্যেকটা জন কষ্টে আছি। হে দয়াময় তুমি মাথায় পড়ো, মাথায় পড়ে তারপরে আমরা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। আমরা চাতক পাখির মতো সংসার করি, আজকে কেউ সুখী নই। তোমার দেওয়া বৃষ্টির ফোঁটা না অমৃতর ফোঁটা পান করে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। তাই গৌরহরি দাস সদানন্দ ঠাকুর তিনি হয়েছেন, দেখছেন গৌরহরি মেঘ। ওগো ফাল্গুনপুর নিমা তিথি, ওগো মেঘের নমতথি, সেই মেয়ে করিল বাদর, সেই মেঘ করিল বাদর। ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, আজ মেঘের নমতথি, ওগো সেই করিল বাদর, সেই করিল বাদর। ওই না ঝোটে ঝোটে ওগো পড়িতে তেছে গো, আজ ঝরে ঝরে আজ পড়ি পড়িতেছে, ওগো জীবের দশা মলিন হেরি, কলিযুগের গৌর হরি, আজ বৃষ্টির মতো ঝরে ঝরে পড়িতেছে। ওগো জীবের দশা আজ মলিন হেরি, আজ জীবের মাথায় ঝরে পড়িতেছে। ওগো অমৃত সিন্ধু হতে বিন্দু বিন্দু এই পাপি তাপি জীবের মাথায় পড়িতেছে। ওগো অমৃত সিন্ধু হতে বিন্দু বিন্দু আজ ঝরে ঝরে ওই না পড়িতেছে। পাপি তাপি উদ্ধারিতে আজ ঝরে ঝরে পড়িতেছে, এমন দয়াল আর হবে না। ঝরে ঝরে পড়িতেছে, ধন্য ধন্য কলিযুগ, ঝরে ঝরে পড়িতেছে, আজ যে যুগেতে ঝরে ঝরে পড়িতেছে। ওই না উলুর ধ্বনি আর সংকেত ধ্বনি হৃদয় গো। ঝরে ঝরে পড়িতেছে, জীবকে উদ্ধার করবে বলে ঝরে ঝরে পড়িতেছে। ওগো সেই করিল বাদর, সেই করিল বাদর। যিনি ছিলেন মার্গারেট তিনি হয়েছেন পরবর্তীকালে ভগ্নী নিবেদিতা। এই ভগ্নী নিবেদিতাকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ প্রত্যেকটা ঘর পরিষ্কার করার সংকল্প করেছিল। এখানে কথা বলবেন না, ভালো করে তত্ত্বপূর্ণ জিনিসগুলো শুনে নেন মা, এই কথা মনে রাখলেই চলবে। তা ভারতবর্ষ যদি নোংরা হয়ে যায়, কাল থেকে তুমি আমি সবাই ঝাঁটা হাতে বেরিয়ে পড়ি, ভারতবর্ষ চকচকে হবে? কিন্তু চকচকে হবার যদি শিক্ষাটা দিই, যে কুড়কুড়ে খেলে একটা ডাস্টবিনে ফেলতে হয়, কলার খোলাটা তোমাকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, প্লাস্টিকটা পুকুরে না ফেলে ওটাকে পুড়িয়ে দাও, দেখবে ঝাঁটা হাতে প্রত্যেকটা ঘরে ঝাড় দেওয়ার সময় তোমার হবে না, এত সম্ভব নয়। কিন্তু মানুষকে যদি বোঝানো যায়
দেখবেন প্রত্যেকটা ঘর চকচকে হয়ে যাবে, ঝাড় দেওয়ার প্রয়োজন নাই। বহুমুখের সন্মুখ ছাড়ি কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের বাণী লক্ষ্য করুন। তাই মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি বৃষ্টি ফোঁটা হয়ে না আসি, একজনকে বাড়ি বাড়ি কত বিলাবো গো। নিতাই চাঁদকে বললে বলবে পা ব্যথা করছে, আমি আর পারবো না। ওকে বললে বলবে আমি আর যাব না। তাও কেউ হরিনাম করতে চায় না। যে বাড়িতে যাই দরজা বন্ধ করে দেয়, চাঁদাপত্র ওঠে না ঠিক মতো। হরিনাম তো দূরের কথা, তারা তেড়ে আসে জগাই মাদাই মদ খেয়ে বলে আমি যদি বৃষ্টির ফোঁটা হয়ে প্রত্যেকটা জীবের কাছে, প্রত্যেকটা জীবের মাথায় যদি পড়তে পারি, দেখবেন মা ওপরে যখন ফোঁটা পড়ে তখন ওপরের গাছের পাতায় পড়ে, সেই পাতা কিন্তু ধরে রাখে না জলটাকে, কি করে সে আবার গড়িয়ে। তাই ভগবান গৌর হরি হলেন মেঘ। ফাল্গুন পূর্ণিমা তিথি একটা শুভক্ষণে শুভ দিনে তিনি মেঘের মতো বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে জীবের মাথায় পড়ল। জীবের মাথায় যেই পড়ল, প্রত্যেকে আমরা পিপাসার্থ, এদিক টানতে ওদিকে চলে যাচ্ছে। দুঃখ দুর্দশা জৈন, সমস্ত দৈন দশার মধ্যে দিয়ে কাল যাপন করছি। অভাব দুঃখ এর মধ্যে আমাদের কি করছে। ভক্ত চাতক যতই, ভক্তকে কি বললেন, চাতক পাখি। চাতক পাখি সে কিন্তু মেঘ হলে সে কিন্তু ফটিক জল বলে একটুখানি আল্লাহ মেঘ দে পানি দে, তাই না, করে না? উপরের দিকে মুখ করে ডাকতে থাকে, একটু যেন জল পেলে ভালো হয়। তাই আমরা প্রত্যেকটা চাতক পাখির মতো, হে প্রভু তুমি আমাদের মাথায় বরিশন করো তোমার সেই অমৃত সিন্ধু থেকে বিন্দু বিন্দু, সেই বিন্দুটা আমরা পান করে আমরা যেন এই হৃদয়ের যে জ্বালা জুড়িয়ে ফেলি। তাই ভক্ত চাতক পাখির মতো হয়েছে। চাতক পাখির মতো হতে আজকের ভক্তবৃন্দের মাথায় আমার বিন্দু বিন্দু সিন্ধু থেকে যেই ফোঁটা ফেলেছে, তবে ফোঁটা কটা, 3টে ফোঁটা, হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ নাম পাওয়ার পরে ভক্ত চাতক যত পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল, গোরা বড় দয়ার সাগর। উঁচা নিচা মানে কি বাবা? যার টাকা আছে তার ঘরেই শুধু করলো না, যে আমার সমাজের মাথা তাকেই শুধু 3টে ফোঁটা দিল না। উঁচা নিচা, দিন দয়াল দরিদ্র, টাকা পয়সা, রিক্সাওয়ালা, ধনী, মুচি, কাওড়া, বাগদি, প্রত্যেকটা নির্বিশেষে তিনি প্রত্যেকের মাথায় টপ 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 3টে ফোঁটা, হরে কৃষ্ণ রাম। বেদ বেদান্ত সিদ্ধান্ত জ্ঞান, প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা জীবের কল্যাণার্থে ভগবান কত কি করেছে। ভগবান যে লীলা করেছেন একাদশাং ব্রজে, ব্রজে যে 11 বছর লীলা করেছেন, সেও তোমার জন্য আমার জন্যে। ভগবান যে সংসার ত্যাগ করে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন, সে তোমার জন্য আমার জন্যে। ভগবান মাকে কাঁদিয়ে আজকে চলে গিয়েছিলেন, তারে তারে হরিনাম বিতরণ করেছিলেন, সে তোমার আমার জন্যে। আর কি করে ভগবান গৌরহরি বোঝাবে যে ওগো জীব, তুমি ভালো থাকবে যদি আমার কথাগুলো শোনো, তুমি ভালো থাকবে যদি তুমি ধর্মের পথে থাকো। আমরা হরিনাম করে মা 3-4 ঘন্টা পরে চলে যাব, কিন্তু মহাপ্রভু সারা জীবন থাকবেন, ছিল আছে থাকবে। মহাপ্রভুর কথা মিথ্যা নয়, মহাপ্রভুর কথা যেগুলো যদি মেনে চলি, তাহলে কিন্তু দেখবেন আপনার ঘরটা চকচকে হয়ে গেছে, ঝাড় দিতে যেতে হবে না। তাই আজকে ভগবান গৌরহরি নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে গিয়ে বলছে, হরে লাউ রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, ওরে লা উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ওরে লা দেখি শরীর প্রেম আমার নিতাই ডাকে আয়। ওরে লা দেখি শরীর প্রেম নিতাই ডাকে আয়। ওগো নিতাই ডাকে, ওগো নিতাই ডাকে, ওরে আই জগজি আমার গৌ ডাকে আই। আমার নিতাই ডাকে, ওগো নিতাই ডাকে, বলে আই জগজি প্রাণ গৌর ডাকে আয়। সবার মাথা পড়ার পরে সেই জলটা পান কে করেছে, নাকি সেই জলটা ফেলে দিয়েছে বেশিরভাগ, আর গুটি কয়েক ভক্ত তিনি আর পান করে তার জ্বালা জুড়িয়েছে। তাই যদি না হতো তাহলে আজকে হিন্দু সনাতন ধর্মের এই ভগ্নদশা হতো না। লক্ষ্য করুন বাবা, ভক্ত চাতক যত পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে, সেই প্রেম ধন যা যাবতীয় সমস্ত ভক্ত চাতক পাখির মতো আজকের পান করে তাদের সমস্ত জ্বালা জুড়িয়ে ফেলল। লক্ষ্য করুন, এদিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে চাতক পাখির মতো নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে শুধু মাথায় পড়লো না,
যারা বাদ গেল তাদেরকে আবার সেদে যেচে যেচে দেখবেন কলিযুগের মানুষ যেখানে খাওয়া ছুটবো, যেখানে লাভ আছে সেখানে লোহা বইতে রাজি, কিন্তু লাভ না থাকলে তুলোটুকু বয়ে এখান থেকে ওখানে রাখতে রাজি নয়। বিনা লাভে কেউ যাবো কোথায়? যাবো না। আজকে তাই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে তিনি হরিনাম দিচ্ছেন। এবারে বলুন তো একটা তত্ত্ব এখান থেকে শুনে নেন, খুব ভালো লাগবে। হরিবল, নিতাই চাঁদ তাকে ছাড়া অন্য কোনো ভক্ত নিয়েছে, কিন্তু নিতাই চাঁদ সর্বোপরি সবসময় কাছে থাকতো। সত্য যুগে যিনি ছিলেন শঙ্কর্ষণ, ত্রেতা যুগে হলে অনুজ লক্ষণ, দাপর যুগে হলে দাদা বলরাম, আর কলিতে হয়েছে ভাই নিতাই। বাবারা একটু তত্ত্ব শুনে নেন, আপনিও ঢুকলেন না, আমিও ঢুকলাম না, মাও ঢুকলো না। গৌরহরি সঙ্গ দিলে নিতাই চাঁদ সবচেয়ে বেশি। কেন? এর একটা কারণ। তিনটে গ্রন্থের সমন্বয়ে বাবা এই কথাটা আপনাদের সামনে বলছি। ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ আর ভাগবত মহাপুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ, ভাগবত মহাপুরাণ তিনটে গ্রন্থ ঘেঁটে সৃষ্টি তত্ত্ব ছোট করে একটু বলছি। আপনারা জানেন মরে গেল ফুরিয়ে গেল না, মা মরে গেল ফুরিয়ে গেল না, শুরু হলো জীবনের। কেন? শ্রীমদ্ ভাগবত গীতা বলছে জাং জাং বাপি শরণং ভাবম ত্যাজন্তি কলেবরম তং তং এবতিকন্ত তদ্ভাববিতম। যাবার সময় যে ভক্তের ভাবটা যত প্রখর হবে, কৃষ্ণ ভক্ত পাখি সেখানে সে চলে যাবে। তাহলে আত্মার মৃত্যু নাই। এইবারে দেখুন সৃষ্টি তত্ত্ব প্রথম যখন আগত কলিযুগ, এটা কলিযুগ, এর আগে চলে গেছে কটা কলি, এর আগে সত্য চলে গেছে কটা সত্য, এর আগে ত্রেতা চলে গেছে কটা ত্রেতা। ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন, এর আগে আমাদের 28টা সত্য চলে গেছে। লিখতে পারেন, অসুবিধা নাই। এর পরে ত্রেতা যুগ 28টা চলে গেছে, দাপর যুগ 28টা চলে গেছে, আর এই কলিযুগ চলছে অষ্টবিংশতি, মানে 28 রানিং। এরপরে যেই কলিযুগ শেষ হবে এরপরে সত্য যুগ আসবে, সেই সত্য যুগের পরিসংখ্যান হবে 28 থেকে 29তম সত্য। এবার বাবারা বলবেন সত্য যুগে নারায়ণের 4 হাত দেখলাম, তাহলে 29তম সত্যের যে যুগটা আসবে সেই যুগে নারায়ণের রূপ কেরাম হবে? যেমন এখন দেখছেন তখনও নারায়ণের এই একই রূপ দেখবেন, শুধু পরিসংখ্যানটা পাল্টে যাবে 28 থেকে 29। মায়ের একটু ধৈর্য ধরুন, ভালো করে শুনুন, বোঝার ব্যাপার আছে। আর 13-14 বছর একই কথা বললে হবে না, নতুন নতুন কিছু দিয়ে যেতে হবে। তাই একটু ব্যাকরণ এবং গণিত মেনে, গ্রন্থ মেনে আপনারা কথাগুলো আস্বাদন করুন, খুব ভালো লাগবে। তারপরে লীলাপালায় আসছে। আপনি মনে করেন সত্য চলে গেল আর আসবে না, না সত্য এইরকম মা, 28টা চলে গিয়ে এরপরে 29তম সত্য কবে আসবে? কলিযুগের বয়স কত? পাঁজি কিনেছেন, দেখবেন কলিযুগে কলিযুগ অব্দা। হ্যাঁ, মাঘী পূর্ণিমা কবে? ফাল্গুন মাসের 3 তারিখ। এই 3 তারিখ মাঘী পূর্ণিমা, মানে সেই 3 তারিখ থেকে কলিযুগের আবির্ভাব হয়েছিল, মানে কলি মর্তলোকে এসেছিল। মাঘী পূর্ণিমাকে বলা হয় কলিযুগ অব্দা। এই পাঁজি খুলে দেখবেন ওই কলির বয়স কত? 4,32,000 বর্ষানি। এই 4,32,000 বছর পরে অনেকে বলে যুগ পাল্টে গেছে, যুগ আর থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না, একটা কোন ধ্বংস হবে, একটা কিছু ক্ষতি হবে, মানুষজন চলে যাবে, গবাদি পশু মারা যাবে, নতুন কিছু সৃষ্টি হবে, পুরাতন কিছু ধ্বংস হবে। তা বলে কলিযুগ শেষ হবে না। কবে শেষ হবে? ওই 4,32,000 বছরের পরে তবে কলিযুগ শেষ হয়ে গিয়ে ফের আবার সত্য যুগের সূচনা হবে। এইরকম সত্য যুগ আদিতে, মানে একেবারে 1 নম্বর সত্যতে চারিদিকে ছিল অন্ধকার। একটা জাহাজের উপরে করে সৃষ্টি তত্ত্বের বাসনা মনোনিবেশ করলেন কে? লক্ষ্য করবেন, পরম পুরুষ পরম প্রকৃতি। পরম পুরুষ পরম প্রকৃতি সৃষ্টি তত্ত্বের বাসনায় মনোনিবেশ করতে করতে পরম পুরুষ পরম প্রকৃতি দেব, মানে 10,000 বৎসর রমণ ক্রিয়ায় পরম প্রকৃতির গর্ভে হলো একটা ডিম, অণ্ড। সেই ডিমটা হবার পরে অণ্ডটাকে পদাঘাত করে ফেলে দিলেন পরম প্রকৃতি। ফেলে দেওয়ার পরে জলের তলায় চলে গেল। পরম পুরুষ কাঁদতে কাঁদতে বলেন, হে প্রিয়ে, এত কষ্টের ফসল তুমি পদাঘাত করে ফেলে দিলে। ভেবেছিলাম একটা সন্তান পাবো, কিন্তু একটা ডিম। বলে ওই ডিমের মধ্যে কি আছে তুমি তো দেখলে না। যাই হোক, পদাঘাত যখন করে ফেলেই দিয়েছো আর তুমি ফিরে পাবে না। এই বলে মা ওই অণ্ড ডিমটা জলের তলায় 27,500 বছর পরে, ভালো করে লক্ষ্য করবেন, ডিমটা ফেটে গিয়ে একটা ছোট্ট বাচ্চার জন্ম হলো। যে শিশুটার নাম আপনারা ক্যালেন্ডারে দেখেছেন, একটা নীল বর্ণের শিবের মতো দেখতে, যার নাম হলো দেবাদি, দেবতাদের আদি দেবাদি দেব। শিব নয় কিন্তু, 11 রুদ্রের একটা অংশ শিব।
কিন্তু এখানে হচ্ছে দেব আদি, দেবতাদের আদি। সৃষ্টি হওয়ার পরে তার ডান দিকের কেশরাশি থেকে তিনি একটা কেশ ছিঁড়ে নিয়ে জলের উপরে ছুঁড়ে মারলেন। মা ভই, সৃষ্টি হলো কে জানেন মা? শুনলে অবাক হয়ে যাবেন। সৃষ্টি হলো চতুর্ভুজধারী নারায়ণ। বাম দিকে কেশরাশি থেকে তার আশ্রয় দরকার, সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারলেন। সৃষ্টি হলো কি? অনন্তনাগ, অনন্তদেব। হাজার ফনা বিশিষ্ট অনন্তদেব হাত জোড়ো করে বলছে, প্রভু হাজার মুখ দিয়ে, হে দেবাদি, আপনি আমাকে সৃষ্টি করলেন কেন? বলে তোমার পাশে চেয়ে দেখো। বলে ও তো নারায়ণ। বলছে ওই নারায়ণকে তুমি আশ্রয় রূপে জায়গা দাও, তুমি তাকে সেবা করো। অনন্ত যখন সেবা পাওয়ার দায়িত্ব পেল, অনন্ত সেবা দিচ্ছে। বালিশ বিছনা করে দিয়েছে দেহটা দিয়ে, ওপরটা দিয়ে কি করলো? ছাউনি করে দিল। দেখেছেন ক্যালেন্ডারে ছাউনি আছে, হাজার ফনা দিয়ে ছাউনি করে দিল। এত সুন্দর নরম। দুটো জিনিস পৃথিবীতে সবচেয়ে নরম, এক মায়েদের পয়দহ, দুই হলো সাপের গা। সাপের গায়ের মতো আরামপ্রদ বস্তু নেই। কেউ খবরদার হাতে গিয়ে ছাপ দেবেন না, সাপের গায়ে গিয়ে হাত দেবেন না, কিন্তু ফস করে ছবল মারবে। তাহলে বুঝতে পারবেন কত নরম এবং কত ঠান্ডা। নাতিশীতোষ্ণ, ফ্রিজ, না ঠান্ডা না গরম। মায়েদের যেমন ক্ষীরধারা না গরম, বেশি গরম হলে জিভ পুড়ে যাবে, বেশি ঠান্ডা হলে বাচ্চা সর্দি লেগে যাবে। ভগবান ক্ষীরধারাকে এমন সৃষ্টি করে পাঠিয়েছে, তাই ভগবানকে সেবা দেওয়ার জন্যে সেই অনন্তনাগ তিনি ফ্রিজ হলো। ফ্রিজ মানে না ঠান্ডা না গরম, আরামপ্রদ বস্তু। সেই বালিশ বিছনা একাধারে অর্ধশায়িত। অনন্তদেব কি করছেন? লেজ দিয়ে প্রভুর চরণ সেবা করছে। প্রভুর চরণ সেবা করতে 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 বেশ কিছুদিন কেটে যাবার পরে এইবারে সঙ্গে সঙ্গে আজকের চতুর্ভুজধারী নারায়ণ বললেন, হে অনন্ত, তুমি আমাকে যে সেবা করেছো আমি খুব সন্তুষ্ট। তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাকে সেবা করেছো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, পুচ্ছটাকে তুমি বাদ রাখোনি, তুমি পুচ্ছ দিয়ে আমার পদসেবা করেছো। মুখটা দিয়ে তুমি আমাকে আচ্ছাদন করে দিয়েছো। দেহটাকে দিয়ে তুমি বিছনা করেছো এবং পাশ বালিশ দিয়েছো। সেই জন্য আমি তোমাকে বর প্রার্থনা করতে চাই। তখন অনন্ত বললেন, হে প্রভু, কি আর আশীর্বাদ চাইব? আপনি যে কুলে যাবেন আপনার যেন সঙ্গ ত্যাগ না হয়, আপনার কাছে কাছে যেন থাকতে পারি। সঙ্গে সঙ্গে আজকে নারায়ণ বললেন, তথাস্তু। হে প্রভু, আমি তোমাকে সঙ্গ দেব, কাছে থাকব। এই বলে মা সত্যযুগে যিনি ছিলেন সাপ সংকর্ষণ, দেহ পাল্টে তিনি নারায়ণ হলেন রাম, আর তার সাথে সঙ্গ নিলেন সবাই জানেন অনুজ লক্ষণ। অনুজ লক্ষণ দেহ পাল্টে তিনি হলেন দাদা বলরাম, আর রামচন্দ্র দেহ পাল্টে তিনি হলেন কৃষ্ণচন্দ্র, আর কৃষ্ণচন্দ্র দেহ পাল্টে হয়ে গেল গৌর। আর এদিকে আমার হরিবল বলরাম দাদা দেহ পাল্টে হয়ে গেল ভাই নিতাই। তাহলে যুগের পরে যুগ কেন এসেছে বুঝতে পারছেন? সেই সংকটটা দিয়ে আজকে সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এই পাষণ্ড জীবকে দলন করার জন্য প্রত্যেকটা জীবের কাছে বলছে কি, ও শান্তিপুর, ওগো শান্তিপুর, ওগো ডুবু ডুবু, ওগো নদী ভেসে যাই। আজ শান্তিপুর, ওগো শান্তিপুর, আজ ডুবু ডুবু আমার নদে ভেসে যায়। ওগো কলসিক, এ প্রেমে কলসিক, কলসি ঢালে তবু না ফুরাই। এ প্রেমে কলসিক, কলসি ঢালে ওগো কভু না ফুরায়। হোটেলা পয়সা লাগবে না। হোটেলা দেবকি সৌদির প্রেম নিতাই ডাকে আই। হরে লাভ, হরে লাভ, হরে লাভ রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। হরে লাভ রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে তিনি বিতরণ করলেন হরিনাম। হরিনাম বিতরণ করে আস্তে আস্তে মায়ের কাছ থেকে নিতাই চাঁদ একদিন নিমাইকে নিয়ে সুরধ্বনির তীরে গেছেন কীর্তন করতে। কীর্তন করতে করতে সেদিন ভাবের ঘরে ভাব দিয়ে আজকের কীর্তন করছে। কীর্তন করতে করতে কখনো তার
অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। অষ্টসাত্ত্বিক ভাব মা মায়ের আপনারা একটু বুঝে নেন, এদিকে তাকান মা, হরিবল। ঠাকুর ঘরে আপনারা অনেকেই সেবা দেন, একাদশী ব্রত করেছেন, সেবা দিয়েছেন, সেবা দেবেন, কিন্তু ঠাকুর ঘরে ঢুকে কোনোদিন ভগবানের ডাকতে ডাকতে আপনার দেহটা কোনোদিন চমকে উঠেছে? জানবেন আপনি ভক্ত হতে পেরেছেন। আপনার দেহটা কোনোদিন রোমাঞ্চিত আনন্দ পেয়েছেন? দেহের মধ্যে দেখতে পেয়েছেন গৌরহরি তোমার কাছে ডাকছে? আপনার এই চোখ দিয়ে কোনোদিন দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে? এই চারটে লক্ষণ যদি হয় মা, আপনি জানবেন আপনার কৃষ্ণ নাম শোনা, একাদশী ব্রত করা, কার্তিকী ব্রত করা, এবং এই যে 3 সাড়ে 3 অনেক নামি দামি কীর্তনিয়ার এসে যে বলে যাচ্ছে, আপনার কীর্তন শোনা সার্থক। যদি আপনি ভগবানকে ডাকতে ডাকতে দেহের মধ্যে কোনো সিমটম বা লক্ষণ, দেহ কাঁপলো না, দেহের মধ্যে ঘাম বেরোলো না, দেহের মধ্যে গদগদ ভাব এলো না, আপনার নয়নস্য বিগলিত হলো না, আপনি জানবেন ওই শোনাই হচ্ছে এখান দিয়ে ঢোকে আর এখান দিয়ে বেরিয়ে যায়। মহাপ্রভু এত কীর্তন ভাবাবেশে সেদিন কীর্তন করছে, হ্যাঁ, হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে আজকের কীর্তন করছে। সেদিন তার ভাব কেমন? আজকের কীর্তনটা একটু ভাবের জগতে থাক। মায়েরা একাদশী করেছেন, ভালো করে আস্বাদন করুন। আজকে সুরধ্বনি নদে, আজকে সুরধ্বনির তীরে আজকে কখনো পড়ে, কখনো গড়ায়, কখনো কাঁদে, কখনো হারাই হারাই বলে কাঁদে। আজকে সেই পূর্ব ভাব বিভাবিত হয়ে আজকে সে রাধারানীর জন্য তার মনটা যেন পদাবলিতে পদকর্তা কলম দিলেন মহাপ্রভুর এই দশা দেখে। কি দশা? কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম নয়নহি জল পরিপূর্ণ ঘোরার নয়নহি জল পরিপূর, গোরার নয়নহি জল পরিপূর। ওগো কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম গোরার নয়নহি জল পরিপূরা, গোরার নয়নহি জল পরিপূরা, গোরার নয়নহি জল পরিপূরা। ওই তালটা, ওই টিমটার মধ্যে সবচেয়ে বয়স্ক কে ছিল জানেন? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বলছে প্রভুর যা দশা, এ দশা সহজে কাটবে না যতক্ষণ না কানেতে কি মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র যতক্ষণ না পাঠ করা হবে, কৃষ্ণ নাম না যতক্ষণ না বলা হবে, তার ওই কখনো গড়ায়, কখনো কাঁদে, কখনো গদগদ ভাব, কখনো চোখে জল ঝরে। আজকে পদাবলিতে গাইছে কি? ওগো কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম গোরার নয়নহি জল পরিপূর্ণ, গোরার নয়নহি জল পরিপূর, গোরার নয়নহি জল পরিপূর। ওগো কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম গোরার নয়নহি জল পরিপূর্ণ, নয়নহি জল পরিপূর, গোরার নয়নহি জল পরিপূর। ও তার নয়ন
নয়ন ধারার বিরাম নাই রে। সুরধ্বনির কাদা মাগেবে বলে গোপী পদরেণু, তাই মনে পড়েছে ও তার নয়ন ধারা। ওরে বিরাম নাই, ওগো সুরধ্বনি মাগবে বলে ওই না কখনো কাঁদে নয়ন ধারার বিরাম নাই রে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে তারে নয়ন ধারার বিরাম নাই রে। আজ ভাবের ঘরে ভাবে দিয়েছে নয়ন ধারার বিরাম নাই রে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে নয়ন ধারার বিরাম নাই রে। আজ সুরধ্বনি গঙ্গার তীরে নয়ন ধারার বিরাম নাই ওই না উলুর ধ্বনি আর নিতাই গৌ। নয়ন ধারার বিরাম নাই রে। হা কৃষ্ণ বলে নয়ন ধারার বিরাম নাই রে। তার নয়ন ধারা ও গো বিরাম নাই রে। ও গো নয়ন হি চলো পরিপূর গোরার নয়ন হি জল পরিপূর। কালকে তোকে বাইরে যেতে হবে না। কেন? আমি শিকল দিয়ে চাবি দিয়ে দেবো। গঙ্গার তীরে পড়েছিলিস, হ্যাঁ, ছুটে এসে যদি হরিদাস না বলতো আমি তো জানতেই পারতাম না। তোকে যেতে হবে না মা, আমাকে তো যেতেই হবে। আমি যে বিশ্বপিতা প্রত্যেকটা জীবের দ্বারা যদি হরিনাম বিতরণ না করি তাহলে আমার কী দাম আছে। এই বলে মা সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম বিতরণ করতে করতে শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধামের কথা মনে পড়েছে। আমি যদি না যাই সেখানে অনেক ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে উদ্ধার করতে। রামচন্দ্র বনবাসে গিয়েছিল। অনেকে বলবেন কৈকেয়ী খারাপ মেয়ে ছিল, আমি বলবো কৈকেয়ীর মতো ধার্মিক বা আর নাই। কৈকেয়ী যদি একবারে আমার ভরত সিংহাসনে বসবে আর একবারে ওই রামচন্দ্র দিদির ছেলে 14 বছরের যে বনে যাবে, এই অভিশাপটা আশীর্বাদ হিসাবে যদি না চেয়ে নিত তাহলে কিন্তু অনেকজনকে উদ্ধার করা হতো না। যেমন পাষাণ হয়েছিল কে মা, গৌতম মুনির স্ত্রী অহল্যা। সে যদি রামচন্দ্র না যেত তাহলে পদস্পর্শে রামচন্দ্রের করুণা না হলে আজকের আপনার হীরাচণ্ডালের মেয়ে শুনে